আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের রিক্যাপ। লাস্ট ক্লাসে আমরা আপনাকে বৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন প্যারামিটার কীভাবে বের করতে হয় সেগুলো আপনাকে দেখাইছিলাম। তো আমরা আপনাকে কেন্দ্র বের করে দেখাইছিলাম, ব্যাসার্ধ বের করে শিখাইছিলাম, তারপর এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এছাড়া আপনাকে আরও দেখাইছিলাম যে এক্স অক্ষকে স্পর্শ করলে কী হবে, ওয়াইকে স্পর্শ করলে কী হবে। তো এই জিনিসগুলো আমরা 4.1 বা আমাদের শুরুতে যে ভিডিও যেটা ছিল সে ভিডিওতে আমরা আলোচনা করছিলাম। তো এগুলো যদি করতে পারি, আজকে মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয়। ইনফ্যাক্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের বৃত্ত মানে এজেসিতে চারটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 4.1, একটা হচ্ছে 4.2, একটা হচ্ছে 4.1, একটা হচ্ছে 4.2। 4.1-এ আপনি যে কাজটা করবেন, আপনি মেনলি হচ্ছে বৃত্তের সমীকরণ বের করবেন। 4.1-এ মেনলি বৃত্তের সমীকরণ নিয়ে কাজ হবে, মানে আপনাকে বিভিন্ন ডাটা মাটা দিয়ে দিবে, আপনার কাজ হবে যে বৃত্তের সমীকরণ বের করা বা সমীকরণ দেওয়া থাকবে, আপনাকে বিভিন্ন প্যারামিটার বের করতে হবে। আর 4.2 যেটা 4.2 পুরোটা কাজ করবে হচ্ছে আপনার স্পর্শক নিয়ে। 4.2 পুরোটা কাজ করবে হচ্ছে স্পর্শক নিয়ে, মানে আপনাকে বিভিন্ন রেখা দিবে, দিয়ে বলবে এটাকে স্পর্শক কিনা, বা আপনাকে স্পর্শক বের করতে বলতে পারে, সরল সাধারণ স্পর্শক। তো এই বিষয়গুলো আলোচনা হবে হচ্ছে 4.2-তে। তো 4.1 মেনলি হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ বের করব। তো বের করার জন্য আমরা কিছু স্পেসিফিক টাইপ বা হচ্ছে আপনার নিয়ম ফলো করব, আপনি চেষ্টা করেন সেগুলো ফলো করে করার জন্য, তাহলে আপনি অঙ্ক সহজে ধরতে পারবেন আর করাটা আপনার জন্য ইজি হবে। আচ্ছা, তো প্রথমত আমরা আপনাকে বৃত্তের সাধারণ সমীকরণ দেখাই। সাধারণ সমীকরণটা কী ছিল? সাধারণ সমীকরণ ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ ছিল। আর বলা বাহুল্য, আপনারা জানেন এক্স আর ওয়াই এগুলো হচ্ছে চলক, এক্স আর ওয়াই হচ্ছে চলক। আর এই বৃত্তের সমীকরণে মূলত তিনটা জিনিস হচ্ছে আমাদের আননোন বা হচ্ছে অজানা। তিনটা জিনিস আমরা জানি না, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে সি। মানে একটা বৃত্তের সমীকরণে যদি আমি জি এর মান জানি, এফ এর মান জানি আর সি এর মান জানি, এই তিনটা যদি আমি জানতে পারি, তাহলে অ্যাকচুয়ালি বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। কারণ আমার কাজই হচ্ছে এই সমীকরণে এই জি এর ভ্যালু, এফ এর ভ্যালু আর হচ্ছে সি এর ভ্যালু বের করা। তো প্রশ্নে আমাকে এমন কিছু ডাটা দেওয়া থাকবে বা এমন কিছু ক্লু বা অপশন দেওয়া থাকবে, আমি যেন সামহাও ক্যালকুলেশন করে এই তিনটা ভ্যালু বের করতে পারি। এই তিনটা ভ্যালু বের করে আমি এই সমীকরণে বসায় দিব, তাহলে অ্যাকচুয়ালি আমি বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে? তারপরে মাথায় রাখবো সবসময় আমাদেরকে তিনটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে সি। ওকে, তারপর কথা না বলে শুরু করি। এখানে একটা প্রশ্ন লিখছি, তো প্রশ্নকে আপনাকে একটা মেনশন করে দিই, আমি কিছু টাইপ আকারে লিখে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা দেখবো হচ্ছে টাইপ 1। টাইপ 1 আলোচনা করব হচ্ছে যে বৃত্তের সমীকরণ নির্ণয়, যে তিনটা বিন্দুগামী, যে তিনটি বিন্দুগামী। আপনাকে এমন বৃত্তের সমীকরণ বের করতে হবে যে বলে দেওয়া থাকবে এই বৃত্তটা হচ্ছে তিনটা বিন্দুগামী, এটা মেনশন করে দেওয়া থাকবে। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা রাখছি সেটা হচ্ছে এমন বৃত্তের সমীকরণ বের করো যা -6,5, -3,-4 আর হচ্ছে 2,1, এই তিনটা বিন্দু দিয়ে পাস করে আপনাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। এটা আসলে মেইন প্রশ্ন। আর পাশাপাশি আর কিছু প্রশ্ন করছি যে কেন্দ্রের স্থানাঙ্ক বের করো বা ব্যাসার্ধ বের করো এবং মূলবিন্দুকে বৃত্তের ভিতরে নাকি বাহিরে। আচ্ছা, লাস্টে যে কথাটা মূলবিন্দু, এটা নিয়ে একটা আমরা আলাদা আলোচনা করবো এই অঙ্কটা শেষ করার পরে। আচ্ছা, তাহলে মূল কথা হচ্ছে আপনাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা হচ্ছে তিনটা বিন্দুগামী, যেটা হচ্ছে নির্দিষ্ট তিনটা বিন্দুগামী। আপনি শুরুটা করবেন হচ্ছে এভাবে, যেভাবে দেখা দিচ্ছে পরীক্ষাতে যেহেতু আনসার করবেন আপনি এভাবে করেন। আর এছাড়া শর্টকাটে করা যায়, বাট যেহেতু আমরা সিকিউর জন্য দেখতেছি আমরা বিস্তারিত লিখবো। তো প্রথমত আপনি লিখবেন হচ্ছে এভাবে সলিউশন। আপনি প্রথম লিখবেন যে ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আমরা জানি, বৃত্তের সাধারণ সমীকরণ যেটা সেটা আমরা জানি। লিখতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। প্রথমে আপনি এটা লিখে নেবেন, ঠিক আছে? তারপর আপনি লিখবেন আপনার বৃত্ত এই বিন্দুগামী, আপনার বৃত্তটা এই বিন্দুগামী। আমি আসলে আর লিখতে চাচ্ছি না, আমি এখান থেকে একটু কপি করব। এটাকে হয়েছে? আচ্ছা, হয় না কপি, আমি লিখতেছি। তো লিখতেছি নির্ণেয় বৃত্ত, নির্ণেয় বৃত্ত আমাদের বৃত্ত কোন কোন বিন্দুগামী, -6,5, আমি এখানে লিখে দিচ্ছি -6,5, তারপর হচ্ছে -3, এরপর হচ্ছে 2,1, এরপর হচ্ছে 2,1 বিন্দুগামী, 2,1 বিন্দুগামী। ওকে, 2,1 বিন্দুগামী। তাহলে দেখেন আমাদের বৃত্তের সমীকরণটা হচ্ছে এই তিনটা বিন্দুগামী, যে নির্ণয় বৃত্ত -6,5, -3, -4 আর 2,1 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগুলো আমরা করবো কি, বৃত্তের সমীকরণে বসায় দিব, যেহেতু আমাদের বৃত্তটা এই বিন্দুগুলো গামী। তাহলে যদি বিন্দুগুলো এই বৃত্তের সমীকরণে বসায় দিই, আমরা আসলে নতুন করার তিনটা সমীকরণ পাবো। আমাদের কাজ হবে যে এক্স এর জায়গায় হচ্ছে -6 বসানো, ওয়াই জায়গায় হচ্ছে
5 বসানো। তো বসানোর পরে কি থাকে আমরা আপনাকে একবার লিখে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝবেন। x এর জায়গায় যদি -6 বসাই এটা হয়ে যাবে 36, আর y জায়গায় যদি 5 বসাই এটা হয়ে যাবে হচ্ছে 25। তাহলে 36 আর 25 প্রথমটা ভেঙে লিখছি, তারপরটা আমি ভেঙে লিখবো না, একবারে লিখবো। তাহলে প্রথমটা লিখতেছি 6 স্কোয়ার -6 স্কোয়ার মানে 36 প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25। এখানে x এর জায়গায় যদি আপনি -6 বসান আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে -12g। আমরা বসালাম হচ্ছে -12g, সুন্দর করে লিখে -12g। y জায়গায় যদি আপনি এখানে 5 বসান তাহলে হয়ে যাবে হচ্ছে +10f আর +c ইকুয়াল হচ্ছে 0। একটা লাইন আপনি বেশি করেন, 36 আর 25 যোগ করলে কত হবে? 46, 56, 61, 61 মাইনাস হচ্ছে 12g প্লাসের হচ্ছে 10f প্লাস c ইকুয়াল হচ্ছে 0। আমরা এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর। সিমিলারলি আমাদের বৃত্ত -3 আর -4 বিন্দুগামী। তো এই বিন্দুগুলো এখানে মনে মনে বসান, একবার হিসাব করে লিখবেন। বারবার লেখা আসলে ওটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, মানে কি বলবো এটাকে, সংক্ষেপ না আর কি। আপনি চেষ্টা করবেন যতটুকু স্মার্ট ওয়েতে লেখা যায়। তাহলে আপনি যদি -3 কে স্কোয়ার করেন তাহলে হচ্ছে 9, আর 4 কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে হচ্ছে 16, 16 আর 9 হচ্ছে 25। এখানে থাকবে হচ্ছে 25। আর যেখানে -3 যেহেতু আছে তাহলে এখানে বসালে হবে হচ্ছে -6g, এখানে থাকবে হচ্ছে -6g, আর এখানে আছে হচ্ছে -4, তার মানে হবে হচ্ছে -8f প্লাসের c ইকুয়াল হচ্ছে 0। এটাকে আপনি দেন হচ্ছে 2 নম্বর। তারপর আপনার কত নম্বর বলছি 2,1, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 4 একে হচ্ছে 5, তাহলে এখানে থাকবে হচ্ছে 5। যেহেতু এখানে হচ্ছে 2 মানে ডাবল হয়ে যাবে, 2 এর ডাবল হচ্ছে 4g প্লাসের হচ্ছে 4g, আর 1 এর ডাবল হচ্ছে 2, তার মানে হচ্ছে প্লাসের 2f প্লাসের হচ্ছে 2f প্লাস c ইকুয়াল হচ্ছে 0। আপনি এটাকে দেন হচ্ছে 3 নম্বর। ঠিক আছে? আচ্ছা, এখন কিছু কথা বলবো, এই কথাগুলো গুরুত্বপূর্ণ, তাহলে আপনি আসলে সবগুলো সমীকরণ ভালো মতো সলভ করতে পারবেন। কথাটা হচ্ছে আপনার মেইনলি আননোন কয়টা? আপনার আননোন হচ্ছে 3টা, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে সি। মানে আপনাকে কোনো না কোনো ওয়েতে এই 3টে ইকুয়েশন সলভ করে আপনাকে 3টা মান বের করতে হবে। এখন বেসিক ম্যাথমেটিক্স অনুযায়ী আমরা জানি যে আমাদের যে কটা আননোন বা যে কটা অজানা রাশি থাকে আমাদেরকে ঠিক সে কটা সমীকরণ আমার মিনিমাম লাগবে। যেমন এখানে 3টা আননোন ছিল, অবশ্যই আপনার 3টা সমীকরণ লাগবে। ঠিক আছে? যদি আপনার 3টা আননোন থাকে আর 2টা সমীকরণ দেওয়া থাকে আপনি কখনো সেখানে সলভ করতে পারবেন না। এটা ম্যাথমেটিক্সের নিয়ম যে কটা অজানা রাশি মিনিমাম সে কটা সমীকরণ আপনার মাস্ট বি লাগবে। হ্যাঁ, তো আপনাকে এখানে 3টা সমীকরণ দিয়ে দিছে, মানে এই 3টা সমীকরণকে সলভ করে আপনার কাজ হবে জি এর ভ্যালু, এফ এর ভ্যালু আর হচ্ছে সি এর ভ্যালু বের করা। তো সমীকরণ অনেকভাবে সলভ করে, এটা আসলে দক্ষতার উপর ডিপেন্ড করে, বাট আমি আপনাকে কিছু কথা বলি, আশা করি এটা আপনার কাজে লাগবে। আপনার প্রথম কাজ হবে হচ্ছে যে কোনো একটা চলক কমানো, 2টা সমীকরণ থেকে যে কোনো একটা চলক কমানো। এখন যে কোনো একটা চলক কমানো বলতে আমি বুঝাচ্ছি আপনি হয় জি, এফ বা সি যে কোনো একটা আপনি কমাইতে পারেন। হ্যাঁ, আমি সাধারণত আপনার যে কাজটা করব, আপনি প্রথমে যে কোনো একটা চলক কমাবেন, 1 আর 2 বিয়োগ করবেন। যদি আপনি 1 আর 2 বিয়োগ করেন তাহলে এই সি চলে যাবে না, মানে 1 আর 2 যদি আপনি বিয়োগ করেন সেখান থেকে আপনি একটা সমীকরণ পাবেন যেটাকে আমি দিলাম আমার কাছে 3 নম্বর। মানে আমি কি করব এটা আপনাকে আগে বলে দিচ্ছি, তারপর আমি আপনাকে অঙ্কটা করে দিব। তো ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে একটা চলক কমানো। তো আপনি করবেন কি 1 আর 2 বিয়োগ করবেন, 1 আর 2 বিয়োগ করে নতুন একটা সমীকরণ পাবেন যেটাকে আপনি দিলেন হচ্ছে 4 নম্বর, যেটা দিলেন হচ্ছে আপনি 4 নম্বর। ওই 4 নম্বর সমীকরণে সি নাই, কারণ বিয়োগ করার কারণে সি চলে গেছে। তো ওই 4 নম্বর সমীকরণে আছে শুধুমাত্র জি আর এফ। আবার আপনি কি করলেন 2 আর 3 বিয়োগ করলেন, এই 2 আর 3 বিয়োগ করলেন। তো 2 আর 3 বিয়োগ করে আপনি আরেকটা সমীকরণ পেলেন যেটা হচ্ছে 5 নম্বর। তো আপনি যদি এই 2 আর 3 বিয়োগ করেন এখান থেকেও সি চলে যাবে, এখান থেকেও সি চলে যাবে, তাহলে ওই সমীকরণে কত থাকবে? জি আর এফ। পরবর্তীতে আপনি এই 4 আর 5 সলভ করবেন, আপনি 4 আর 5 সলভ করবেন। সলভ করলে আপনি আসলে জি এর ভ্যালু বা এফ এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু পেয়ে যাবেন। তো পাওয়ার পরে ওই জি এর ভ্যালু দিয়ে আপনি এফ এর ভ্যালু বের করবেন, ওই জি আর এফ এর ভ্যালু দিয়ে আপনি সি এর ভ্যালুটা বের করবেন। কথা কি বুঝতে পারছেন? এটা আসলে একটা স্ট্রাকচারড ওয়ে যেভাবে আপনাকে কাজটা করতে হবে। আমি আরেকবার বলতেছি, প্রথমে আপনি যে কোনো একটা চলক কমাবেন। হ্যাঁ, এটা আসলে যে এমন একটা প্রশ্ন চুজ করছি যেটা সবচাইতে বড়, বাট অনেক প্রশ্ন থাকে অনেক ছোট হয়, আপনি খুব ইজিলি আসলে এই ভ্যালুগুলো বের করতে পারেন। বাট এই অঙ্কটা চুজ করছি এজন্যই, এটা আসলে বড় এবং আপনি প্রপারলি বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে 1 আর 2 বিয়োগ করলে এখান থেকে সি চলে যাবে, থাকবে জি আর এফ। আবার আমরা 2 আর 3 বিয়োগ করলে সি চলে যাবে, থাকবে হচ্ছে জি আর এফ। তো এখানে 2টা আননোন, এখানে 2টা আননোন, পরে 2টাকে সলভ করলে বা সমাধান করলে আমরা আসলে জি এর ভ্যালু বা এফ এর ভ্যালু পেয়ে যাব। তো এখান থেকে আসলে বাকি যে ভ্যালুগুলো থাকে আমরা সবগুলো আসলে সিরিয়ালি বা গ্র্যাজুয়ালি বের করে ফেলবো। আচ্ছা, তো আমরা কথা না বলে শুরু করতেছি। প্রথমে 1 আর 2 বিয়োগ করতেছি, আপনারা যারা ডিরেক্ট করতে পারেন সমস্যা নেই, বাট আমি এখানে ভেঙে ভেঙে করবো। প্রথমে 1 - 2 করে পাই,
1 মাইনাস 2 করে পাই। যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি, আচ্ছা লিখে দিই, আমি লিখে করলে আমার জন্য সুবিধা হবে। আর যেহেতু আমার কাছে এখানে ক্যালকুলেটর আছে, সরি ক্যালকুলেটর না, তো আমি ডিরেক্ট কপি করতে পারবো, আমার জন্য টাইমটা সেভ হয়ে যাবে। কপি, পেস্ট। আচ্ছা, এটা আসলে স্মার্ট জিনিস, কাজে লাগতেছে। কপি, পেস্ট। ওকে, আমরা তো এখানে বিয়োগ করব না, তার চিহ্নটাকে চেঞ্জ করতে হবে। এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। আচ্ছা, 61 থেকে 25 চলে গেলে কত থাকবে? যেহেতু 36 যোগ করছিলাম, তাহলে এখানে 36ই থাকবে। আর এখান থেকে -12g প্লাসের হচ্ছে 6g, তাহলে মনে হয় মাইনাসের 6g থাকবে। আর এখানে হচ্ছে প্লাসের 10f আর প্লাসের হচ্ছে 8f, তাহলে এখানে থাকবে হচ্ছে 18f। 10 আর 8 হচ্ছে 18, প্লাসের হচ্ছে 18f, আর এই যে প্লাস সি মাইনাস সি চলে গেছে, এটা হয়ে যাবে 0, তার মানে ইকুয়াল হচ্ছে 0। এখানে দেখা যাচ্ছে আপনার যদি 6 এর গুণিতক সবগুলা 6 দিয়ে ভাগ করা যাবে, তাহলে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, থাকবে হচ্ছে 6 মাইনাস জি প্লাস হচ্ছে 3 6 18, তাহলে প্লাস 3f ইকুয়াল হচ্ছে 0। এটাকে দিলাম, মনে করা হচ্ছে 3 দেওয়া শেষ, তো এটা কেমন হচ্ছে আমি 4 দিলাম। হ্যাঁ, এটা দিলাম হচ্ছে 4। আর আরেকটা কাজ করা দিতে পারে, অনেকে সমীকরণ বানায়, আমি যদি এখানে শুধু জি এর ভ্যালু আলাদা আসছে, আমি একটা কাজ করি, আমি এই জি এর ভ্যালুটা আলাদা করে বের করে রাখি। এখান থেকে এটাকে 4 নম্বর না দিয়ে জি এর ভ্যালুটা আলাদা বের করে রাখি। যদি এখান থেকে এরকম লিখি, বুঝবেন না, জি সমান হচ্ছে 6 প্লাস 3f, ঠিক আছে? মানে চিন্তা করছি যে এই জিটাকে ওই পাশে নিয়ে গেছি, তো এটা প্লাস হয়ে গেছে 6 প্লাস 3f। এটাকে দিলাম হচ্ছে 4 নম্বর, এটাকে দিলাম হচ্ছে 4 নম্বর। আচ্ছা, পরে আমরা যে কাজটা করব, আমরা 2 আর 3 বিয়োগ করব। হ্যাঁ, 2 আর 3 বিয়োগ করব, তো লিখতেছি 2 বিয়োগ 3 করে, 2 বিয়োগ 3 করে। ওকে, 2 বিয়োগ যদি আমরা 3 করি, তাহলে হচ্ছে 2 নম্বর কোনটা, এটা কপি করে নিয়ে যাই, কপি পেস্ট। 3 হচ্ছে কোনটা? 3 হচ্ছে আমাদের এই যে এটা, কপি পেস্ট। ওকে, এটা মুছে দিই, এটার প্রয়োজন নাই। আমরা তো এখানে বিয়োগ করতেছি, তাই না? তার চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস। আচ্ছা ঠিক আছে, ফাইন। 25 থেকে যদি 5 চলে যায়, তাহলে থাকবে হচ্ছে 20, আমরা লিখলাম এখানে 20, মাইনাস 6g আর মাইনাসের হচ্ছে 4g, তাহলে দুইটা আসলে মাইনাস, থাকবে হচ্ছে মাইনাস 10g, মাইনাস 10g। আর এখানে হচ্ছে মাইনাসের 8f, মাইনাসের হচ্ছে 2f, তাহলে হচ্ছে মাইনাস 10f, যদি আমি ভুল না করি, মাইনাসের 10f। আর প্লাস সি মাইনাসে চলে যাবে, ইকুয়াল হচ্ছে 0। তো এখানে দেখেন 10 দিয়ে মনে হয় ভাগ যাবে, যদি সবগুলো 10-এর গুণিতক, তাহলে 10 দিয়ে ভাগ দিলে কত থাকবে? এখানে এখানে থাকবে হচ্ছে 2 মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, আমরা মনে হয় জি এর একটা ভ্যালু জানি, 4 থেকে জি এর একটা ভ্যালু জানি, যেটা হচ্ছে 6 প্লাস 3f। জি এর ভ্যালু হচ্ছে 6 প্লাস 3f। তো এই জি এর ভ্যালুটা এখানে বসায় দিই, জি এর ভ্যালুটা এখানে বসায় দিই। তো এখানে বসাচ্ছি 2 মাইনাস, জি এর ভ্যালু ছিল হচ্ছে 6 প্লাস 3f, 6 প্লাস 3f, হ্যাঁ 6 প্লাস 3f ছিল। এই জি এর ভ্যালু এখানে বসায় দিলাম, মাইনাস দিলাম হচ্ছে f ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে কত থাকবে? 2 মাইনাস 6 আর মাইনাস 3f, মাইনাস 3f মাইনাস এফ ইকুয়াল হচ্ছে 0। আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করতেছি, যা আসবে তা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখানে দেখি কত থাকে। এখানে থাকবে হচ্ছে 2 থেকে মাইনাস 6 চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস 4, এখানে থাকবে মাইনাস 4, এখানে থাকবে হচ্ছে মাইনাস 4f ইকুয়াল হচ্ছে 0। বা আমরা বলতে পারি যে 4f সমান সমান হচ্ছে মাইনাস 4, 4 সমান সমান হচ্ছে মাইনাস 4। সুতরাং f সমান সমান হচ্ছে মাইনাস 1, আই গেস f সমান সমান হচ্ছে আমাদের মাইনাস 1, ঠিক আছে? তো দেখেন আমরা কিন্তু অলরেডি একটা ভ্যালু পেয়ে গিয়েছি, এফ সমান সমান আমরা মাইনাস 1 পেয়ে গিয়েছি। এখন এই এফ এর মান, এই এফ এর মান যদি আমরা আসলে 4-এ বসায় দিই, এফ এর মান যদি আমরা 4-এ বসায় দিই, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি জি এর মানটা পেয়ে যাব, ঠিক আছে? তো লিখতেছি এফ এর মান 4-এ বসাই। আর এখানে একটা সাইড নোট প্রোভাইড করে দিচ্ছি, এই যে জায়গাতে যে কাজটা করছিলাম, যেহেতু জি সমান সমান ছিল হচ্ছে 6 প্লাস 3f। আচ্ছা, তো এখানে লিখতেছি আমরা এফ এর মান 4-এ বসাই, এফ এর মান 4-এ বসাই, এফ এর মান 4-এ বসাই। আচ্ছা, এফ এর মান 4-এ বসাই, তারপর বসিয়ে দিচ্ছি আমাদের জি সমান সমান কী ছিল, জি সমান সমান ছিল হচ্ছে 6 প্লাস 3f, যদি ভুল না করি 6 প্লাস 3f। ওকে, তো এখানে বসাচ্ছি 6 প্লাস 3f, তার মানে হচ্ছে 3 ইন্টু মাইনাস 1, 3 ইন্টু মাইনাস 1, তার মানে হচ্ছে 6 মাইনাস 3। আলটিমেটলি আমাদের জিরোবল কত থাকবে? জিরোবল থাকবে হচ্ছে 3, জিরোবল থাকবে হচ্ছে 3, ঠিক আছে?
আচ্ছা দেখেন আমরা জি পেয়ে গেছি, এফ পেয়ে গেছি, এখন আমাদের বাকি কাজ কি? আমাদের বাকি কাজ থাকবে হচ্ছে, ঠিক লিখছি তো, 6+3f, জি এর ভ্যালু হচ্ছে 6+3f। হ্যাঁ আচ্ছা, তো জি পাওয়া গেল, এফ পাওয়া গেল, এখন সি লাগবে। এখন আমরা করবো কি, জি আর এফ এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দিব। কোনটাতে বসালে সুবিধা হবে দেখি? আমার মনে হয় 3-এ বসালে সুবিধা হবে, 3 মোটামুটি ছোট আছে। তো লিখতেছি জি এবং এফ এর ভ্যালু 3-এ বসিয়ে পাই। তারপর লিখতেছি জি ও এফ এর মান, জি ও এফ এর মান 3-এ বসাই, জি ও এফ এর মান 3-এ বসাই। তো 3-এ বসে দেখি আসলে আমরা এখানে কত থাকে। আমাদের থাকবে হচ্ছে ওকে, এই যে 3 নম্বরটা যেটা, সেটা হচ্ছে 5+4g + 2f + 3 = 0। আচ্ছা 5+4g + 2f + 3 = 0, মনে থাকবে আশা করি। 5+4g + 2f + 3 = 0। তো আমরা জাস্ট সিম্পলি ভ্যালুগুলো বসায় দিই। তাহলে 5+4 ইন্টু জি কত পাইছিলাম, জি পাইছিলাম হচ্ছে 3, 4 ইন্টু 3 প্লাস 2f, 2 ইন্টু এফ কত পাইছিলাম, এফ পাইছিলাম হচ্ছে -1 প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা দেখি এখানে আসলে কত আসে। এখানে থাকবে হচ্ছে 5 প্লাস 3 4 হচ্ছে 12, এখানে হচ্ছে -2 আর প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তো যোগটা করে দেখি আমরা এখানে কত থাকে। 5 আর হচ্ছে 12, তাহলে হচ্ছে 17, 17 - 2 তার মানে হচ্ছে 15। এই 15কে ডান পাশে পাঠাইলে সি সমান সমান আসবে হচ্ছে অ্যাকচুয়ালি -15, সি সমান সমান আসবে অ্যাকচুয়ালি -15। তাহলে সি সমান সমান হচ্ছে -15। ওকে, তো দেখেন আমাদের যে অবজেক্টিভ ছিল জি এর ভ্যালু বের করা, এফ এর ভ্যালু বের করা, সি এর ভ্যালু বের করা, আমরা কিন্তু সবগুলো গ্র্যাজুয়ালি করে ফেলছি। জি এফ সি সবগুলো বের করে ফেলছি। যেখানে প্রথমে এফ পাইছি, তারপর হচ্ছে আপনার এখানে জি কোথায়, এই যে জিও পাইছি, এখানে জি জিও পাইছি, আর লাস্টে আমরা সি এর ভ্যালু পাইছি। তো আপনার এখন কাজ হবে হচ্ছে এই জি এফ আর সি এর ভ্যালুগুলো আপনি যে বৃত্তে যে সাধারণ সমীকরণ ছিল এখানে বসায় দেওয়া। তো বসিয়ে দিচ্ছি, জি এফ এবং সি এর মান সাধারণ সমীকরণে বসিয়ে পাই। তো আমরা অলমোস্ট ডান। জি এফ এবং সি এর মান, জি এবং সি এর মান বৃত্তের সাধারণ সমীকরণে বসাই, বৃত্তের সাধারণ সমীকরণে বসাই। ওকে, তো আমাদের সাধারণ সমীকরণটা কি ছিল? সাধারণ সমীকরণ ছিল হচ্ছে x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল হচ্ছে 0। তা আপনি ভ্যালু বসান, x² + y²। এই জি এর ভ্যালু কত ছিল? জি এর ভ্যালু ছিল হচ্ছে 3। যদি আপনি জি এর জায়গায় 3 বসান তাহলে 3 × 6x প্লাস হচ্ছে 6x। এফ এর ভ্যালু যতটুকু আমার মনে পড়ে -1 ছিল, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -2y, -2y। আর সি পাইছিলাম -15, তো বসালাম এখানে -15 ইকুয়াল হচ্ছে 0। তো আলটিমেটলি আমাদের বৃত্তের সমীকরণ যেটা x² + y² + 6x - 2y -15 ইকুয়াল হচ্ছে 0। এটা y, কে আবার জি মনে করেন না। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা আনসার, এটা হচ্ছে আমাদের একটা আনসার। ঠিক আছে, তো এটা মূলত মেইন আনসার। আর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস বের করতে বলছি আমরা, যে আমরা আপনাকে বলছি হচ্ছে যে এই কেন্দ্র বের করতে আর হচ্ছে ব্যাসার্ধ বের করতে। ঠিক আছে, আচ্ছা কেন্দ্র ব্যাসার্ধ আপনাকে বের করে দিই। ওটা তো আমরা অলরেডি প্রিভিয়াস যে ক্লাস সেটা যদি করে থাকি আমরা জানার কথা, তো আমরা একবার দেখা দিচ্ছি। তাহলে কেন্দ্র -g - f সমান, খেয়াল করেন আপনি কিন্তু জিআরএফ অলরেডি বের করে ফেলছেন। হ্যাঁ, আপনি জিআরএফ অলরেডি বের করছেন, তো আপনি ওগুলো বসা দিলে পারেন, -g - f বের করে বসা দিতে পারেন। অথবা যদি চান যে না আমি যে বৃত্তের সমীকরণ থেকে বের করবো x এর শক ডিভাইড বাই -2, y শক ডিভাইড বাই -2, তাহলে x এর শক কত 6, তাহলে x এর শক 6 ডিভাইড বাই হচ্ছে -2, কমা y শক কত, y শক হচ্ছে -2 ডিভাইড বাই হচ্ছে -2। ঠিক আছে, তো এখানে থাকবে কত, অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে আমাদের এই -3 আর কমা হচ্ছে 1। তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে -3, 1, -3, 1। আচ্ছা, কেন্দ্র বের করছি, তারপর হচ্ছে আপনার ব্যাসার্ধ বের করতে হবে। এরপর হচ্ছে ব্যাসার্ধ, এরপর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আমরা ইতিমধ্যে জানি যে ব্যাসার্ধ r = g² + f² - c। সবগুলো ভ্যালু জাস্ট বসিয়ে দিচ্ছি। জি এর ভ্যালু হচ্ছে এখানে দেখেন -3 আছে, বাট আই ডোন্ট কেয়ার, আমি যদি স্কোয়ার করবো সেটা প্লাসের হবে, তো লিখতেছি একবারে 9। আর f² মানে 1² লিখলাম হচ্ছে 1। আর সি এর ভ্যালু ছিল হচ্ছে -15। হ্যাঁ, তো ওই মাইনাসে মাইনাসে একবার লিখলাম প্লাসের 15। আশা করি আপনারা যথেষ্ট ইন্টেলেকচুয়াল, আপনারা বুঝবেন। এখানে আছে -c, আর সি এর ভ্যালু ছিল হচ্ছে আপনার -15, যে দেখেন -15, তো সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে 15 আর 1 হচ্ছে 16, 16 আর 9 হচ্ছে 25, তাহলে √25, দ্যাট মিনস আমাদের ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5। ওকে,
আনসার। তাহলে এভাবে আমরা বৃত্তের যে স্থানাঙ্ক বৃত্তের যে সমীকরণ 3টা বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করতে পারবো, তারপরে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ সেটা আমরা আগে থেকে বের করতে পারবো। এই প্রশ্নে আপনাকে একটা টপিক এক্সট্রা দিছে, যেটা হচ্ছে মূল বিন্দু কি বৃত্তের ভিতরে নাকি বাহিরে। মানে আপনাকে একটা বিন্দু দিয়ে দিছে, বিন্দু দেওয়ার পর আপনাকে জাস্টিফাই করতে বলছে যে আসলে এই বিন্দুটা আসলে কোথায়, যে বিন্দুটা আসলে এখন কোথায়, এটা কি আসলে বৃত্তের ভিতরে নাকি আসলে বৃত্তের বাহিরে। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, তো আমরা এখানে এটা বোঝানো আপনাকে থিওরি পড়াবো, থিওরিটা আপনাকে পড়াবো এখানে, সেটা হচ্ছে এখানে লিখবো, আলাদা করে লিখে দিই থিওরি। আমরা একটা থিওরি পড়বো যেটা হচ্ছে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। এটা আসলে এই অঙ্কের পার্ট ছিল না, বাট যেহেতু চলে আসছে আপনাকে আমি থিওরিটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, জিনিসটা হচ্ছে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। আচ্ছা, মানে বিন্দু আসলে কয় জায়গায় থাকতে পারে, একটা বিন্দু আসলে মেইনলি 3 জায়গাতে থাকতে পারে। হ্যাঁ, একে তো হচ্ছে আপনার এটা বৃত্তের ভিতরে থাকতে পারে, অথবা এটা সে বৃত্তের পরিধির উপরে থাকতে পারে, অথবা এটা আসলে বৃত্তের বাইরে থাকতে পারে। মানে এই 3টা জায়গার যে কোনো জায়গায় থাকতে পারে, যে বিন্দুটা হয় বৃত্তের ভিতরে থাকবে, নয় পরিধির উপরে, অথবা হচ্ছে বৃত্তের বাইরে থাকবে। আচ্ছা, তো এখন দেখেন আমরা আপনাকে বৃত্তের সাধারণ সমীকরণ দেখাইছিলাম। বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল? বৃত্তের সাধারণ সমীকরণ ছিল হচ্ছে এরকম, যে x² + y² + 2gx + 2fy + 0। তো আপনাকে আমি অবশ্যই একটা বিন্দু দিয়ে দিব। হ্যাঁ, আপনাকে একটা বিন্দু দিয়ে দিব। তো বিন্দুটা মনে করেন হচ্ছে x1, y1, x1, হচ্ছে y1। এখানে আসলে বিন্দু বলতে বোঝাচ্ছি যে কোনো বিন্দু হইতে পারে। কেউ যদি বলে যে আসলে যে বললাম 4,3 বিন্দু, 4,3 বিন্দু বৃত্তের কোথায় অবস্থিত, তাহলে 4,3 বিন্দুটাই মূলত হচ্ছে x1, y1 বা একটা ফিক্সড বিন্দু। আপনার কাজ হবে এই বিন্দুটাকে সমীকরণে বসানো, আপনি যদি বিন্দুটা এই সমীকরণে বসান, মানে x এর জায়গায় 4 বসান আর y এর জায়গায় আপনি 3 বসান, আপনি কি একটা মান পাবেন না, একটা ভ্যালু পাবেন না? আপনি অবশ্যই একটা ভ্যালু পাবেন। হ্যাঁ, তো সেই মানটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো এটা যদি আমরা এখানে বসাই, আমরা এখান থেকে একটা মান পাবো, একটা মান পাবো। এখন যদি ওই মানটা যদি আমরা খেয়াল করে দেখি, মান যদি <0 হয়, মান যদি 0 চাইতে নেগেটিভ হয় বা 0 চাইতে ছোট হয়, তখন আমরা বলবো সেটা হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থিত, বিন্দুটা বৃত্তের ভিতরে। আর ওই মানটা, আপনি যে মানটা বের করছেন এখানে বিন্দুটা বসানোর পরে, সেটা যদি 0 হয়, মানে সমীকরণটাকে সিদ্ধ করে, মানে সরাসরি 0 হয়ে যায় বা সমীকরণকে সিদ্ধ করে, তাহলে আপনি বলবেন সেটা হচ্ছে পরিধির উপরে অবস্থিত, ওই বিন্দুটা হচ্ছে পরিধির উপরে অবস্থিত, পরিধির উপরে। আর যদি খেয়াল করে দেখেন ওই মানটা 0 থেকে বড় আসছে, মানে 0 থেকে গ্রেটার আসছে, তখন আপনি বলবেন যে বিন্দুটা হচ্ছে বৃত্তের বাহিরে, ওকে। এটা হচ্ছে কনসেপ্ট, যে একটা যে বিন্দু আপনাকে দিয়ে দিবে, ওই বিন্দুটা আপনি জাস্ট সিম্পলি বৃত্তের সমীকরণে বসাবেন। বসানোর পরে মান যদি নেগেটিভ, মানে 0 থেকে ছোট আসে, নেগেটিভ আসে মানে বৃত্তের ভিতরে, যদি 0 আসে তাহলে পরিধির উপরে, আর যদি 0 থেকে বড় আসে বা পজিটিভ আসে, তখন আপনি বলবেন হচ্ছে বৃত্তের বাহিরে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউর জন্য। এটা এমসিকিউতে খুব বেশি আসে। আপনারা যখন এমসিকিউ সলভ করতে যাবেন তখন দেখবেন যে এটা খুব বেশি আসছে। হ্যাঁ, এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে এমসিকিউর জন্য, ভালো মতো মনে রাখেন, এটা এমসিকিউতে আসে। আচ্ছা, তো আমরা আমাদের প্রশ্নে ফেরত যাই। হ্যাঁ, এটা আশা করি আপনার ক্লিয়ার। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আসলে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান বের করা। ওকে, আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের প্রশ্ন আমাকে বলছিল যে মূল বিন্দুর অবস্থান কোথায়, যে মূল বিন্দুটাকে বৃত্তের ভিতরে নাকি হচ্ছে বাহিরে। এখন মূল বিন্দু তো আমরা জানি, মূল বিন্দু কি 0, 0, মূল বিন্দু হচ্ছে 0, 0। তো আমরা আসলে দেখি যে মূল বিন্দু নিয়ে আমরা কাহিনী করি কি হয় আসলে। তো মূল বিন্দুর অবস্থান, তো লিখতেছি মূল বিন্দুর অবস্থান, মূল বিন্দু মানে হচ্ছে 0, 0। তো আপনি 0, 0 বিন্দু এই বৃত্তের সমীকরণে বসান। আপনি যে সমীকরণটা পাইছেন, মানে বসাইছিলেন, সেখানে আপনি বসান, যেটা আপনি সমীকরণ পাইছেন আপনি বসান। x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসাবো, কারণ সব কিছু কি 0 হয়ে যাবে না? এটা 0, এটা 0, এটা 0, এটা 0, থাকবে হচ্ছে -15, তো এটাকে মূলত আমরা এভাবে লিখি যে f(0, 0), মানে বৃত্তের সমীকরণে এই 0, 0 x এর জায়গায় 0 বসাইছি, y এর জায়গায় 0 বসাইছি, বসে পাইছি হচ্ছে -15 <0। তা আপনি এখন বলেন তো বিন্দুটা আসলে কোথায় অবস্থিত? এটা কি ভিতরে, পরিধির উপরে নাকি বাহিরে? আশা করি আপনি অবশ্যই বলছেন যেটা আসলে হচ্ছে বৃত্তের ভেতরে, যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে, বৃত্তের ভিতরে। ওকে,
তো এভাবে আমরা আসলে যে বৃত্তের যে সমীকরণ বের করা, মানে যদি 3টা বিন্দু দেওয়া থাকে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। আচ্ছা, তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপ 2। এখানে একটু ভিন্ন রকম ইনফরমেশন থাকবে, আমি লিখে দিই। টাইপ 2 সেটা হচ্ছে আপনার যে দুই বিন্দুগামী হবে, যে আমাদের বৃত্ত দুই বিন্দুগামী হবে, বৃত্ত দুই বিন্দুগামী এবং কেন্দ্র কোনো রেখার উপর অবস্থিত, এবং কেন্দ্র কোনো রেখার উপর অবস্থিত, কেন্দ্র কোনো রেখার উপর অবস্থিত। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে পাস করবে, প্রশ্নে বলা থাকবে যে আমাদের বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে পাস করছে এবং আমাদের বৃত্তের যে কেন্দ্র সেটা আসলে কোনো একটা রেখার উপর অবস্থিত। যদি চিত্র আঁকি, চিত্র অনেকটা আপনার এমন হতে পারে যে মনে করেন এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্ত হয়নি, এটাও বৃত্ত হয়নি, এমন হচ্ছে কেন? আচ্ছা, এর একটা বৃত্ত হতে পারে। তো কেন্দ্র মনে করেন হচ্ছে এটা, কেন্দ্র মনে করেন হচ্ছে একটা। তা আপনাকে এই কেন্দ্রের যে সমীকরণ যেটা সেটা দেওয়া থাকবে, কেন্দ্রের সমীকরণ আপনাকে দিয়ে দিবে, আর এখানে র্যান্ডম দুটা বিন্দু দিয়ে দিবে, মনে করেন এই বিন্দুগামী আর হচ্ছে এই বিন্দুগামী। তো আপনাকে আলটিমেটলি 3টা ক্লু দিয়ে দিবে, দুইটা বিন্দু আর কেন্দ্রটা হচ্ছে ওই রেখার উপর অবস্থিত, এমন একটা অপশন আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের টাইপ 2। আর এটার প্রশ্ন কেমন হবে, প্রশ্নটা আপনাকে আমি দেখাই। প্রশ্ন হচ্ছে এই যে এরকম হবে প্রশ্ন, খেয়াল করে দেখেন কি বলছে আপনাকে। আপনাকে বলছে x + 2y + 3 = 0 এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, মানে আমাদের বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, আর বলছে হচ্ছে যে বৃত্তটা -1, এবং 3, 2 এই দুই বিন্দুগামী। তাহলে যে সেটা ওরকমই আসলো যে কেন্দ্র, মানে কেন্দ্রটা হচ্ছে কোনো রেখার উপর অবস্থিত আর বৃত্তটা হচ্ছে আমাদের দুই বিন্দুগামী। তো আমরা যেভাবে করার সেভাবে লিখবো। প্রথমে লিখবো ধরি, কালো করে দিয়ে লিখি ধরি বৃত্তের সাধারণ সমীকরণ। প্রথমে লিখবো বৃত্তের সাধারণ সমীকরণ। ওকে, প্রথমে লিখলাম বৃত্তের সাধারণ সমীকরণ, যেটা আমরা জানি x² প্লাস সুন্দর হচ্ছে না কেন, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, যার কেন্দ্র হচ্ছে -g - f। মনে করে দেখেন আমরা কিন্তু বলছিলাম যে আমাদের বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে -g - f। এখন আমরা আমাদের যে ক্লু বা যে অপশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট অফ অল আমরা বলবো যে কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত। তো আমরা লিখতেছি যে বৃত্তের কেন্দ্র -g - f কোন রেখার উপর অবস্থিত? x + 2y + 3 = 0। বৃত্তের কেন্দ্র x + 2y + 3 = 0 এত রেখার উপর অবস্থিত, তো রেখার উপর অবস্থিত। ওকে, তাহলে আমাদের কেন্দ্র যেটা সেটা হচ্ছে x + 2y + 3 এত রেখার উপর অবস্থিত। তাহলে আমরা কি করব? x এর জায়গায় বসাবো -g, y এর জায়গায় বসাবো হচ্ছে -f। তাহলে এখানে কি থাকে? এখানে থাকবে হচ্ছে -g - 2f + 3 = হচ্ছে 0, ঠিক আছে? তো এখানে একটা কাজ করতে পারি, জি এর যে ভ্যালুটা এটা বের করে রাখতে পারি। এটা যদি বের করে রাখি এটা কি হবে? এটা হবে g = হচ্ছে 3 - 2f। আমরা জাস্ট জি কে ওই পাশে নিয়ে গেছি, এই আর কিছু না। তো জি এর জন্য আমরা একটা সমীকরণ পাইছি, যেটাকে দিলাম হচ্ছে 1 নম্বর, এটাকে দিলাম হচ্ছে আমরা 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার বৃত্তটা হচ্ছে -1, 1 আর হচ্ছে 3, 2 এই দুই বিন্দুগামী। এই যে আমাদের এই -1, -1 আর হচ্ছে 3, 2 বিন্দুগামী। তো আমরা লিখতেছি নির্ণয় বৃত্ত -1, -1, এবং 3, 2 বিন্দুগামী বিন্দুগামী, মানে আমাদের নির্ণয় বৃত্ত -1, এবং 3, 2 বিন্দুগামী। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, এই -1 আমরা বৃত্তের যে সমীকরণ আছে এখানে বসাই দিব। তাহলে বসালে দেখেন আপনি কি থাকে, -1² আপনি একবার করতে পারবেন, আমি আশাবাদী। এটা হবে হচ্ছে 2। প্রথমে যদি এই বিন্দুর জন্য বসাতে চাই সেটা হবে হচ্ছে 2, তারপর হচ্ছে +2gx, তাই না? যেখানে হচ্ছে আমাদের +2gx, তাহলে এটা হবে হয়ে যাবে হচ্ছে -2g, থাকবে হচ্ছে -2g, তারপরটা হচ্ছে -2f, তারপর হচ্ছে +c = হচ্ছে 0। তো আমরা এটাকে দিলাম মনে করুন হচ্ছে 2 নম্বর, এটা দিলাম হচ্ছে 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে কত বিন্দুগামী? আমাদেরটা হচ্ছে 3, 2 বিন্দুগামী। তার মানে 3² মানে হচ্ছে 9,
আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 9 আর 4 একসাথে করলে সেটা হবে হচ্ছে 13, সেটা হবে হচ্ছে 13। তারপর হচ্ছে 3 এর ডাবল, 3 দুগুণ হচ্ছে 6g, প্লাসের হচ্ছে 6g, আর 2 এর ডাবল তাহলে সেটা হবে হচ্ছে প্লাস 4f আর প্লাস c ইকুয়াল হচ্ছে 0। আমরা এটাকে দিলাম হচ্ছে 3 নম্বর, 1 2 3। ওকে, তো দেখেন আমাদের 3টা সমীকরণ ছিল, আমরা সামহাউ যে ডাটাগুলো দেওয়া ছিল সেখান থেকে 3টা সমীকরণ বের করে নিয়ে আসছি। আমরা 3টা সমীকরণ বের করে নিয়ে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে সর্ট আউট করে আপনার সলভ করা। তো আমরা যে কথা আপনাকে বলছিলাম, আপনার প্রথম কাজ থাকবে হচ্ছে যে কোনো একটা চলক কমানো, যে কোনো একটা চলক কমানো। আপনি এখানে খেয়াল করেন এই সমীকরণে সি নাই, এই সমীকরণে সি নাই। আর আপনি যদি চাইলে এই 2 আর 3কে বিয়োগ দিয়ে দেন তাহলে কি সি চলে যাবে না? এখান থেকে সিটা কি ভ্যানিশ হয়ে যাবে না? ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই 2 আর 3 বিয়োগ করার পরে যে সমীকরণ পাবো সেখানে সি নাই, আবার এক নম্বর যেটা পাইছি সেটার মধ্যেও সি নাই। তো পরে দুইটাকে সলভ করলেই আমরা আসলে যে কোনো একটা মান পেয়ে যাব। ঠিক আছে, তো এই জন্য আমরা লিখতেছি যে প্রথমে 2 বিয়োগ 3 করে পাই, আমরা লিখতেছি 2 - 3 করে, 2 - 3 করে। আচ্ছা, 2 - 3 না করে 3 - 2 করি, যেহেতু 3 হচ্ছে বড়, 3 হচ্ছে বড়, আমি 3 - 2 করতেছি, 3 - 2 করে। ওকে, তো এখানে আপনি যদি চান একবারে করতে পারেন, আর যদি চান যে না ভেঙে ভেঙে করবেন করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে শর্টকাট অ্যাপ্লাই করে দিব, কারণ আমার কাছে তো অপশন আছে কপি করার, বারবার লিখতে পারবো না। এটা লিখলাম, এটাও কপি করে দিই, পেস্ট, সমান সমান হয়েছে, হ্যাঁ সমান সমান হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিই, এখানে চিহ্নটা চেঞ্জ করে দিই, মানে ক্যালকুলেশন আপনার নিজের উপরে, আপনি চাইলে দ্রুত করতে পারেন বা ধীরে সুস্থ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। মাইনাস প্লাস প্লাস মাইনাস। ওকে, তাহলে এখানে দেখেন 13 থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে 11, এখানে থাকবে হচ্ছে 11, আর এখানে 4g প্লাস হচ্ছে 2g, তাহলে সরি 6g প্লাস হচ্ছে 2g, এটা হয়ে যাবে হচ্ছে 8g, আর এখানে 4f প্লাস হচ্ছে 2f, তার মানে হচ্ছে 6f, 4 আর 2 হচ্ছে 6, 6f, আর এই যে প্লাস সি মাইনাস সি চলে গেছে, এটা হয়ে যাবে হচ্ছে 0, এত ইকুয়ালস হচ্ছে 0। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা কিন্তু শুরুতে জি এর একটা ভ্যালু পাইছিলাম এক নম্বর সমীকরণ থেকে, জি সমান সমান হচ্ছে 3 - 2f। তো জি এর এই ভ্যালুটা যদি আমরা এখানে বসায় দিই, জি এর ভ্যালু যদি আমরা এখানে বসায় দিই, আমরা সিম্পলি আসলে এফ এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা বসাচ্ছি জি এর ভ্যালুটা, তো এখান থেকে লিখতেছি 11 প্লাস 8 ইন্টু জি এর ভ্যালু কত ছিল, জি এর ভ্যালু ছিল হচ্ছে 3 - 2f, 3 - 2f। তো এখানে লিখতেছি হচ্ছে 3 - 2f, 3 - 2f, আর এখানে দিলাম হচ্ছে প্লাসের 6f ইকুয়াল হচ্ছে 0। আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে 11 প্লাস 3 আটা হচ্ছে 24 মাইনাস 8 দুগুণ হচ্ছে 16, 16f, আর এখানে আছে হচ্ছে প্লাসের 6f ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তো আমরা এখানে দেখি কত থাকে আমাদের, এই যে 24 আর হচ্ছে 11 এই দুটো যোগ করলে থাকবে হচ্ছে 35, আর এখানে থাকবে হচ্ছে -10, -16f আর প্লাস 6f থাকতেছে হচ্ছে -10f ইকুয়াল হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে আমাদের 0। তো আপনি এখান থেকে সাইড সোয়াইপ করেন, তাহলে এফ সমান আপনি কি লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন হচ্ছে 35 ডিভাইডেড বাই 10। আর এটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই, আমরা আসলে 5 দিয়ে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 7 35 আর 5 দুগুণা হচ্ছে 10, তার মানে এফ এর একটা ভ্যালু পাইছি, এফ সমান হচ্ছে 7/2। এই অঙ্কগুলো আসলে তাসের পাতার মতো, হ্যাঁ, আপনি যদি একটা ভ্যালু পেয়ে যান আপনি বাকি সবগুলো ভ্যালু পেয়ে যাবেন। যেখানে এফ এর ভ্যালু পাইছেন হচ্ছে 7/2, এফ এর মান আপনি যদি এই একে বসায় দেন আপনি জি এর মান পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা লিখতেছি এফ এর মান একে বসে, এফ এর মান একে বসে, এফ এর মান একে বসে, আমাদের এফ এর মান একে বসে। একে কি ছিল, জি সমান সমান ছিল হচ্ছে আমাদের 3 - 2f। আমরা এখানে আপনাকে একটা সাইড নোট প্রোভাইড করে দিই, কোথায় যেন এখানে একটা সাইড নোট প্রোভাইড করে দিই, যেহেতু জি সমান হচ্ছে 3 - 2f, তো এখানে বসিয়ে দিচ্ছি জি সমান সমান ছিল হচ্ছে 3 - 2f। তাহলে আমরা যদি বসাই 3 - 2 ইন্টু আমাদের এফ এর ভ্যালু কত, 7/2, এফ এর ভ্যালু হচ্ছে 7/2, তাহলে এইটু চলে যাবে, থাকবে হচ্ছে 3 - 7, তো 3 - 7 মানে আলটিমেটলি থাকবে হচ্ছে -4, -4। তাহলে জি সমান অ্যাকচুয়ালি -4। আমরা আমাদের 2 নম্বর যে আনসার জি এর ভ্যালু সেটাও পেয়ে গিয়েছি, এফ পাইছি আর জি পাইছি। ওকে ফাইন, এখন লাস্ট কাজ হচ্ছে সি এর ভ্যালু বের করা। এক কাজ করি, সি এর ভ্যালু এটাতে বসায় দিই,
দুইয়ে বসাই, কারণ দুইটা একটু ছোট আছে। দুইয়ের মধ্যে যদি আমরা জি আর এফ এর ভ্যালু বসাই দিই, আমরা ইজিলি সি এর মানটা পেয়ে যাব। ওকে, তো আমরা লিখতেছি যে জি এবং এফ এর মান দুইয়ে বসাই। জি এবং এফ এর মান দুইয়ে বসাই। আমাদের জি এবং এফ এর মান দুইয়ে বসাই। তাহলে 2 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল? 2 - 2g - 2f + = 0। আচ্ছা ঠিক আছে, আমি এটা কপি করে নিচ্ছি। আমার কাছে যদি অপশন আছে, আপনারা চাইলে লিখেন বা সরাসরি মান বসেন, যেটা আপনার কাছে বেটার মনে হয়। বেস্ট। এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ। তো সেখান থেকে আমরা ভ্যালুগুলো বসাচ্ছি। ওকে, ইমপ্লাইজ দ্যাট 2 - 2 ইন্টু জি কত পেয়েছিলাম? জি পেয়েছিলাম হচ্ছে -4। জি পেয়েছিলাম -4 -2 ইন্টু এফ কত পাইছিলাম? এফ পাইছিলাম হচ্ছে 7/2। এফ এর ভ্যালু হচ্ছে 7/2 আর প্লাস সি, সি ইকুয়াল হচ্ছে 0। তো আমার কাজ হচ্ছে এই সি এর ভ্যালুটা বের করা। হ্যাঁ, তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে কত থাকবে? এখানে হচ্ছে 2 আর প্লাস হচ্ছে 8। আচ্ছা, একদম ভেঙেই লিখি, ক্যালকুলেটর নাই যেহেতু। 2 আর -4 আর ইন্টু 2 যোগ করলে হচ্ছে প্লাসের 8, 4 দুগুণ 8, আর এই টু চলে যাবে। হ্যাঁ, এই টু চলে যাবে, থাকবে হচ্ছে -7 প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখেন 8 আর 2 হচ্ছে 10, 10 থেকে যদি আপনার 7 চলে যায়, থাকবে হচ্ছে কত? 3। আমরা বলতে পারি সি সমান সমান ওই 3 কে ওই পাশে নিয়ে গেলে -3, সি সমান সমান হচ্ছে -3। ঠিক আছে, তো এরই মাধ্যমে আমাদের যে ভ্যালু যেগুলো দরকার ছিল, জি, এফ আর হচ্ছে সি এর ভ্যালু, সবগুলো আমরা বের করে ফেলছি। এখন আপনার কাজ হচ্ছে এগুলো আপনি সাধারণ সমীকরণে বসায় দিবেন, তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। এই যে আমাদের যে সাধারণ সমীকরণ ছিল, হয়ে গেল যে x² + y² + 2gx + 2fi + c = 0। আপনি সিম্পলি এখানে বসায় দিবেন, তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। তো আমি এখানে বসায় দিচ্ছি, জি, এফ এবং সি এর মান সাধারণ সমীকরণে বসাই। জি, এফ এবং সি এর মান, জি, এফ এবং সি এর মান সাধারণ সমীকরণে বসাই। জি, এফ এবং সি এর মান সাধারণ সমীকরণে বসাই। আমাদের কি ছিল? x² + y² + 2gx। হ্যাঁ, 2gx, জি কত পাইছিলাম? হচ্ছে -4। তাহলে 2gx করলে এটা হয়ে যাবে হচ্ছে -8x। আর 2fy, এফ এর ভ্যালু কত পাইছিলাম? এফ পাইছিলাম হচ্ছে 7/2। এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে 7y। প্লাস সি ছিল, সি এর ভ্যালু ছিল হচ্ছে -3, তো বসালাম হচ্ছে -3 ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের আনসার, যে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো সেটা হচ্ছে x² + y² - 8x + 7y + 3 = 0। মানে যেই কন্ডিশন আপনাকে দিছে, সেই কন্ডিশনের আন্ডারে বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। আচ্ছা, তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার র্যান্ডম 3টা ক্লু দেওয়া থাকবে, মানে যে কোনো 3টা ক্লু দেওয়া থাকবে। আমি লিখতেছি, যে কোনো 3টি ক্লু। আচ্ছা, ক্লুই লিখি। 3টি ক্লু মানে হচ্ছে আপনাকে 3টা শর্ত বা দেওয়া থাকবে আর কি। শর্ত লিখি, যে কোনো 3টি শর্ত দেওয়া থাকবে। মানে আমাদের বৃত্তের সমীকরণ বের করার জন্য মূলত 3টা প্যারামিটার প্রয়োজন। একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে সি। মানে জি বের করতে হবে, এফ বের করতে হবে, সি বের করতে হবে। তো 3টা আননোন বের করার জন্য আপনি দেখবেন আপনাকে র্যান্ডম 3টা শর্ত প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তো আপনার কাজ হবে হচ্ছে খুঁজে খুঁজে সেগুলোকে বের করা, যে আসলে কোন 3টা শর্ত আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। 3টার বেশিও থাকতে পারে, বাট আপনি বেছে বেছে যে 3টা আপনার জন্য প্রয়োজনীয়, আপনি সেখান থেকে সেগুলো বেছে সবচেয়ে সহজ যেগুলো, সেগুলো চুজ করবেন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইপ 3 হবে তাহলে, টাইপ 3। ওকে, তো এই টাইপের প্রশ্ন কেমন হতে পারে? আমরা একটা প্রশ্ন আপনাকে লিখছি এখানে, তো দেখেন যে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী, মানে আপনার বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, ফাইন, এটা হচ্ছে একটা শর্ত। এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে, মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 একক আর হচ্ছে 5 একক। হ্যাঁ, মানে এক্স অক্ষ থেকে ছেদ করতেছে 3 একক, আর ওয়াই থেকে ছেদ করতেছে হচ্ছে 5 একক। তো এই দুইটা হচ্ছে আপনার বাকি দুইটা ক্লু। তাহলে একটা হচ্ছে মূলবিন্দুগামী, একটা হচ্ছে এক্স অক্ষ থেকে 3 একক, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে 5 একক। তো এই 3টা শর্তকে এক্সিকিউট করলে আমরা আসলে বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। আর এখানে বোঝার বিষয়, আপনাকে বলছে ধনাত্মক দিক থেকে, মানে হ্যাঁ, বৃত্তটা আসলে এরকম হবে, বৃত্তটা আসলে এরকম হবে। একটু আমি জাস্ট এঁকে দিই, এরকম হবে, অনেকটা এমন হতে পারে। ওকে, এমন হইতে পারে যে আসলে সেই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে ছেদ করবে। বৃত্ত কিন্তু আবার এমনও হইতে পারতো, হ্যাঁ, বাট ঋণাত্মক দিকে যাওয়া যাবে না। আমাকে বলে দিছি এক্স অক্ষের ধনাত্মক দিকে। আবার বৃত্তটা দেখেন মূল বিন্দুগামী। চিত্রটা হবে হচ্ছে এরকম, বাট আপনাকে মেইন পরীক্ষা চিত্র রাখতে হবে না, আপনার সমীকরণ থেকে সমীকরণগুলো বের করে ফেলতে পারবেন। তো আচ্ছা,
আমরা শুরু করব কিভাবে। তো ফার্স্ট অফ অল আমরা লিখতেছি ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ যেটা আছে যা সিম্পলি লিখে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী, মানে 0 0 বিন্দুগামী। তো আমরা লিখতেছি বৃত্তটি মূলবিন্দুগামী, বৃত্তটি মূলবিন্দু মানে হচ্ছে 0 0 মূলবিন্দুগামী। তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার কাজ হবে হচ্ছে এক্স এর জায়গায় 0 বসাবেন, ওয়াই এর জায়গায় 0 বসাবেন। তো খেয়াল করে দেখেন সব কিছু আসলে 0 হয়ে যাবে, থাকবে শুধুমাত্র হচ্ছে সি। তাহলে আমরা এখানে 0 0 বসাই, তবে লিখতে পারবো যে সুতরাং সি ইকুয়াল হচ্ছে 0। তো আপনি দেখেন আপনি কিন্তু সি এর ভ্যালু পেয়ে গিয়েছেন, আপনি সি এর ভ্যালু অলরেডি পেয়ে গিয়েছেন। তো 2 নম্বর অপশন হচ্ছে আমাদের 2 নম্বর ক্লু, যেটা এক্স অক্ষ থেকে সে ছেদ করে হচ্ছে 3 একক। তো আমরা লিখতেছি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 3 একক। ওকে ফাইন। তো আমরা এখন এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য সূত্র আমরা জানি যে 2√g² - c। এটা হচ্ছে মূলত যে এইটুকু, এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এটা আপনাকে কত বলছে? 3 একক। তো আমরা ইকুয়াল দিলাম হচ্ছে 3। আচ্ছা, তো এখানে একটু কাহিনী আছে, হ্যাঁ, কাহিনীটা আমি আগে শেষ করে পরে আপনাকে বলতেছি। তো আমরা এই 2কে যদি ওই পাশে নিয়ে চলে যাই, এটা কত হবে? এমন থাকবে যে √g² - c সমান হচ্ছে 3/2। আর যদি আমরা এখানে এই √টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কত হবে? থাকবে হচ্ছে এরকম g² - c সমান হচ্ছে 9/4। আচ্ছা, এখন সি এর ভ্যালু কিন্তু আমরা জানি, সি এর ভ্যালু আমরা এখানে জানি। তাহলে আমরা এখানে কত বসাতে পারবো? g² - 0, সি এর ভ্যালু হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে 9/4। তাহলে আমরা যদি শুধু জি এর ভ্যালু বের করতে চাই, ওই পাশে আমরা √বার করবো, আর আমরা জানি √বার করলে আমাকে প্লাস মাইনাস দিতে হবে। তো আমরা লিখবো জি সমান হচ্ছে প্লাস মাইনাস √9/4, বা আমরা লিখতে পারবো হচ্ছে জি সমান হচ্ছে প্লাস মাইনাস 3/2। আমরা লিখতে পারবো হচ্ছে প্লাস মাইনাস 3/2। এখন অনেকে চিন্তা করতেছেন যে ভাই আপনি আসলে এই কাজগুলো আসলে কেন এক্সট্রা করলেন? আমরা তো সি এর ভ্যালু এখানে 0 জানি। মানে আপনি চিন্তা করতেছেন আপনি এই কাজটা করতে যাচ্ছেন, আমি আপনাকে জাস্ট বলি, আপনি যাচ্ছেন এইটা করতে যে যেহেতু এখানে সি এর ভ্যালুটা হচ্ছে 0, এই সি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে তো এখান থেকে এরকম লেখা যেতই যে √g² - 0 ইকুয়ালস হচ্ছে 3/2। বা আমরা বলতে পারতাম যে এই √, আর g² চলে গেছে, তাহলে থাকবে শুধুমাত্র কত? জি সমান হচ্ছে 3/2। বাট অ্যাকচুয়ালি এটা পুরোপুরি সঠিক না, এখানে এটা আসলে পার্শিয়ালি রাইট, পুরোপুরি সঠিক না। আপনি খেয়াল করে দেখেন, যদি কখনো আমরা √বার করি আমাদেরকে সবসময় সেখানে প্লাস মাইনাস দিতে হয়। যদি আপনি কখনো √বার করেন সবসময় আপনাকে প্লাস মাইনাস দিতে হয়। বাট এই জায়গাতে সি এর ভ্যালুটা শূন্য হয়ে যাওয়ার কারণে, এই সি এর ভ্যালুটা শূন্য হওয়ার কারণে আপনি বলতেছেন যে স্কোয়ার আর √বার কেটে দিবেন। বাট আপনি চিন্তা করেন যদি এখানে সি এর ভ্যালুটা শূন্য না হইতো, যদি সি এর ভ্যালু এখানে শূন্য না হইতো, অন্য কিছু হইতো, আপনার কিন্তু অবশ্যই এখানে প্লাস মাইনাস দেওয়া লাগতো, মানে এখানে দুইটা আনসার আসতো। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আপনি সরাসরি এখানে এই √আর স্কোয়ার কাটতে পারবেন না, আপনাকে চিন্তা করতে হবে এই √টাকে প্রথম ওই পাশে নিয়ে গেছি, তারপরে নিয়ে যাওয়ার পরে এই √টাকে যখন আমি নিয়ে আসবো তখন আমরা প্লাস মাইনাস বসাবো। এটা মাথায় ঢুকিয়ে রাখেন, যদি কখনো আপনি √বার করেন বা বর্গমূল করেন সবসময় আপনি প্লাস মাইনাস বসাবেন। তো কখন প্লাস অ্যাকসেপ্ট করবো কখন মাইনাস অ্যাকসেপ্ট করবো সেটা আসলে ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে, যে কোন অপশনের উপর আমি এখানে আসি। আচ্ছা, তো এখানে আমাদের জির ভ্যালু কয়টা আসছে? প্লাস মাইনাস 3/2, বাট দুইটা আসছে। কিন্তু আমরা এখানে যে ভ্যালু নিব হচ্ছে নেগেটিভ, আমরা এখানে নিব হচ্ছে জি সমান হচ্ছে -3/2, জি সমান আমরা নিব হচ্ছে -3/2। যদি প্রশ্ন করেন যে কেন আসলে আমি এই কাজটা করলাম, আপনাকে শুরুতে বুঝতে হবে যে আমরা কি বলছি। আমরা বলছি এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে। কোন দিক হতে? ধনাত্মক দিক হতে। মানে আমাদের কেন্দ্রটা আসলে হচ্ছে মানে এমন জায়গাতে আছে যেটা আসলে পজিটিভ অ্যাক্সিস বরাবর আছে, যে আপনার এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর আছে। এখন আমরা জানি আমাদের কেন্দ্র হচ্ছে -g-f, কেন্দ্র হচ্ছে -g-f। দ্যাট মিনস আমাদের এই যে স্থানাঙ্কটা, এই -g এর ভ্যালু পজিটিভ আসতে হবে, -f এর ভ্যালু পজিটিভ আসতে হবে। তাহলে এই -g এর ভ্যালু তখনই পজিটিভ আসবে আপনি যদি জি এর ভ্যালু মাইনাস ধরেন, তাহলে ওই মাইনাসে মাইনাসে আলটিমেটলি সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে সেটা প্রথম চতুর্ভাগে থাকবে বা হচ্ছে পজিটিভ স্থানাঙ্ক যেখানে সেখানে থাকবে। তো দ্যাটস ওয়াই এখানে প্লাস মাইনাস থাকলেও আমরা শুধুমাত্র -3/2 নিব। কারণ জি এর ভ্যালু যদি -3/2 হয় তার মানে হচ্ছে আপনার -g এর যে ভ্যালুটা, মানে আমাদের যে -g এর ভ্যালু সেটা হবে হচ্ছে +3/2, আর -g মূলত হচ্ছে আমাদের কেন্দ্র ছিল। তো দ্যাটস ওয়াই এখানে প্লাস মাইনাস আসছে
প্রথম চতুর্ভাগে বলছে, সেজন্য আপনি এখানে প্লাস মাইনাস না নিয়ে আপনি শুধু নেবেন হচ্ছে মাইনাসটা নেবেন। ওকে, তাহলে আমরা আমাদের জি এর যে ভ্যালু যেটা সেটা পেয়ে গেলাম, জি সমান সমান হচ্ছে -3/2। এই অঙ্কটা অনেক ভুল করে, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি আপনাদের মতো যেই কাজটা করছিলাম, যে 3/2 বসায় দিয়েছিলাম, যেটা আসলে ভুল। 3/2 আসলে এখানে না, তাহলে মাইনাস জি কত হবে? মাইনাস জি হবে -3/2, তাহলে ওটা আসলে এই চতুর্ভাগে চলে আসবে। হ্যাঁ, তো যেটা আসলে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অংশ না, ঋণাত্মক অংশ। ওকে, তাহলে আমরা এখানে জি এর ভ্যালু পাইছি হচ্ছে -3/2, -3/2। এটা এমন হচ্ছে কেন? ফার্দার আমাদেরকে বের করতে হবে হচ্ছে এফ এর ভ্যালু। তো আমাদেরকে আরেকটা অপশন বলে দিছে যে ওয়াই অক্ষ থেকে সে হচ্ছে আপনার 5 একক অংশ ছেদ করে, যে ওয়াই অক্ষ থেকে 5 একক অংশ ছেদ করে। তো আমরা লিখতেছি ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের, জুম ইন করে দিই, খণ্ডিত অংশের দৈর্ঘ্য 5 একক। আমাদের ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 5 একক। আমরা সূত্র জানি যে 2√f² - c সমান হচ্ছে 5, সমান হচ্ছে 5। এখানেও সেম কাহিনী, 2কে যদি আমরা ওই পাশে নিয়ে চলে যাই তাহলে হবে হচ্ছে কি থাকবে, √f² - 0 সমান হচ্ছে 5/2। আপনি চিন্তা করতে পারেন এই √² কেটে দিবেন, নো, এই কাজটা করা যাবে না। আপনাকে প্রথমে √টাকে আমরা ওই পাশে পাঠাচ্ছি, তাহলে এটা কত হবে? f² সমান হচ্ছে 25/4, 25/4। বা আমরা বলতে পারি f সমান হচ্ছে ±5/2, কিন্তু আমরা নিব f সমান হচ্ছে -5/2, যেহেতু কেন্দ্র হচ্ছে প্রথম চতুর্ভাগে। আমাদের শর্ত অনুযায়ী কেন্দ্র হচ্ছে প্রথম চতুর্ভাগে, যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে, আমাদের কেন্দ্রটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে আমরা আমাদের জি এর যে ভ্যালু সেটা পেয়ে গেলাম। এই যেটা জি এর ভ্যালু, এটা হচ্ছে এফ এর ভ্যালু। এটাকে বক্স করে দিই জাস্ট বোঝার জন্য। এটা হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। আর সি এর ভ্যালু তো আমরা প্রথমে পাইছি, যেটা আসলে হচ্ছে আমাদের 0, এই যে 0। তো আমরা বসিয়ে দিই যে সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ কি ছিল আমাদের? x² + y² + 2gx। জি এর ভ্যালু কত ছিল? জি ছিল হচ্ছে -3/2, তাহলে -3/2 × x + 2fy। এফ এর ভ্যালু ছিল হচ্ছে -5/2 × y + c, c এর ভ্যালু 0 ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে আমরা x² + y² + 2gx + 2fy + c = 0 আমরা বসাইছি। আর একটু কাটাকাটি করি, তাহলে আমাদের আনসার চলে আসছে। তাহলে কত আসবে এখানে? x² + y², এই টু চলে যাবে, থাকবে হচ্ছে -3x, এই টু চলে যাবে, থাকবে হচ্ছে -5y ইকুয়াল হচ্ছে 0। আনসার। ওকে, তো আশা করতেছি অঙ্কগুলো খুবই সহজ, আপনি এভাবেই খুব সহজে ইজিলি করে ফেলতে পারবেন। সতর্ক থাকবেন যে আপনাকে আসলে কোন চতুর্ভাগের কথা বলছে, যে এখানে কই গেল, যে ধনাত্মক দিক থেকে বলছে, তো দ্যাটস আমরা আসলে হচ্ছে জি এর ভ্যালুটা মাইনাস নিছি, যার কারণে -জি এর ভ্যালুটা যেন আসলে পজিটিভ হয়। আমাদের কেন্দ্র হচ্ছে -জি। আচ্ছা, তো এই সিকোয়েন্সের 2 নম্বর যে প্রশ্নটা আপনাদের জন্য আমরা রাখছি, এটা হচ্ছে এই যে এটা। খেয়াল করে দেখেন, আপনাকে বলছে যে এমন বৃত্তের সমীকরণ বের করো যা হচ্ছে 3,0 এবং 7,0 বিন্দুগামী। ওকে, ফাইন। আপনি বুঝতে পারতেছেন এখানে একটা ক্লু, এখানে হচ্ছে একটা ক্লু, দুইটা ক্লু হলো, এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে। তার মানে আপনাকে টোটাল 3টা ক্লু দেওয়ার কথা ছিল, 3টা ক্লু আপনাকে দিয়ে দিছি। যে একটা হচ্ছে 3,0 বিন্দুগামী, একটা 7,0 বিন্দুগামী, আর একটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে বরাবর মতোই প্রথমে আপনি কি লিখবেন? প্রথমে আপনি লিখবেন যে ধরিবৃত্তের সমীকরণ। লেখেন ধরিবৃত্তের সমীকরণ, ধরিবৃত্তের সমীকরণ। আমাদের সমীকরণ কি? আমরা জানি x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল হচ্ছে 0। তো আমাদের ক্লুগুলো কি কি ছিল? 3,0 আর হচ্ছে 7,0 বিন্দুগামী। এটা সহজ প্রশ্ন দিয়েছি, আপনি জাস্ট ইজিলি বোঝার জন্য আর কি। আচ্ছা, তো আমরা লিখতেছি নিম্নবৃত্ত, নিম্নবৃত্ত 3,0 এবং 7,0 বিন্দুগামী, 3,0 এবং 7,0 বিন্দুগামী। তা আমরা যে কাজটা করব,
আমরা এক্স এর জায়গায় বসাবো 3, ওয়াই জায়গায় বসাবো হচ্ছে 0। যদি আমরা বসাই তাহলে কি থাকে? সুতরাং এক্স স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস ওয়াই স্কোয়ার যদি আপনি 0 বসান তো এটা 0 হয়ে যাবে, লিখতেছি না, প্লাস 2g এক্স, এক্সের জায়গায় 3 বসালে এটা হয়ে যাবে হচ্ছে 6g প্লাস 6g প্লাস 2fy। আপনি যদি এফ এর জায়গায় যদি 0 বসান তাহলে এটা 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ওকে ফাইন, এটাকে আমরা দিলাম হচ্ছে 1 নম্বর। তারপর হচ্ছে 7,0 বিন্দুগামী, তাহলে 7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস যদি এখানে ওয়াই স্কোয়ার তো 0, এটা বাদ দিয়ে দিচ্ছি, 2g এক্স, তাহলে আপনি যদি এখানে এক্সের জায়গায় 7 বসান থাকবে হচ্ছে 14g, থাকবে হচ্ছে 14g, আর ওই ওয়াই তো 0, এখানে যে ওয়াইটা 0 হয়ে যাবে, যদি এখানে 0 ছিল, প্লাস ইকুয়াল হচ্ছে 0, প্লাস ইকুয়াল হচ্ছে 0। এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর। তো এটা হচ্ছে সহজ একটা সমীকরণ হয়ে গেছে। এখানে আসলে এফটা নাই, আপনাকে জাস্ট সিম্পলি আমি যদি 2 থেকে 1কে বিয়োগ করে দিই, সি চলে যাবে, সি চলে গেলে আমরা আসলে যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাব। তো আমরা লিখতেছি 2 বিয়োগ 1 করে পাই 2 মাইনাস 1 করে পাই, 2 মাইনাস 1 করে পাই। তো আমি একবার করতেছি, বুঝবেন। 49 থেকে 9 চলে গেলে থাকবে হচ্ছে 40, থাকবে হচ্ছে 40। তারপর এখানে 14g থেকে 6g চলে গেলে থাকবে হচ্ছে 8g, প্লাসের হচ্ছে 8g, আর এই সিএসি চলে গেছে, তার মানে হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে আমাদের 0। বা আমরা বলতে পারবো না যে 8g ইকুয়ালস হচ্ছে -40। সুতরাং জি সমান সমান কত আমরা জানি, 5 আর 8 হচ্ছে 40, তাহলে জি সমান সমান হচ্ছে আমাদের -5, জি সমান -5। তাহলে আমরা জি এর ভ্যালু পেয়ে গেলাম। ওকে ফাইন। তো জি এর ভ্যালু যদি আমরা এখন পেয়ে যাই, আচ্ছা আমাদের একটা শর্ত ছিল যেটা আসলে আমি লিখতে ভুলে গেছি। আরেকটা ক্লু ছিল, আপনাকে বলছিল যে এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, আমি এটা লিখতে ভুলে গেছি, খুবই সরি। ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো এটা আসলে এখানে লেখা উচিত ছিল নিচে, বাট আমি এটা এখানে লিখতেছি। তো বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ডান পাশে লিখতেছি, বুঝবেন আশা করি। বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। এখন কেউ যদি ওয়াইকে স্পর্শ করে, শর্ত আমরা জানি, যেটা হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি। এটাকে দিলাম হচ্ছে আমরা 3 নম্বর। আমরা দেখাইছিলাম যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তার শর্ত হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল সি। আচ্ছা, তো জি এর ভ্যালু -5 আমরা পেয়ে গেছি। তো জি এর এই ভ্যালুটা আমরা একে বসাই দিই, তো একে বসাইলে আমরা আশা করি সি এর মানটাও পেয়ে যাব। তো লিখতেছি জি এর মান একে বসাই, জি এর মান একে বসাই। 1 নম্বর কোনটা, 9 + 6g + c = 0। তো আমরা লিখতেছি এখানে 9 + 6g + c = হচ্ছে 0। আমরা ক্যালকুলেশন করি 9 + 6g, তাহলে 6 ইন্টু জি পাইছিলাম হচ্ছে -5, -5 + c = হচ্ছে 0। বা আমরা বলতে পারি 9 - 30 + c = হচ্ছে 0। হ্যাঁ, 9 যেটা 0, তাহলে এখানে কত থাকবে, 9 থেকে -30 চলে গেলে থাকবে হচ্ছে -21, -21। আমরা বলতে পারি সি সমান সমান হচ্ছে +21। যদি এখান থেকে আপনি 9 থেকে -30কে বাদ দেন থাকবে -21, আর ওটাকে ডান পাশে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে হচ্ছে +21। ওকে, তাহলে আমরা সি এর যে ভ্যালু যেটা সেটাও পেয়ে গিয়েছি, সি সমান সমান হচ্ছে 21। এখন সি এর এই ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই, যে এফ এর এখানে বসাই দিই, আমরা আসলে এফ এর মানটা পেয়ে যাব। লিখতেছি সি এর মান 3-এ বসাই, সি এর মান 3-এ বসাই, সি এর মান 3-এ বসাই। আমাদের শর্ত ছিল হচ্ছে এফ স্কোয়ার সমান সি, বাট আমাদের লাগবে হচ্ছে এফ এর ভ্যালু। হ্যাঁ, বা আমরা বলতে পারি এখান থেকে এফ স্কোয়ার সমান হচ্ছে সি পাইছি 21। সুতরাং এফ সমান ±√21। মনে রাখবেন, যদি কখনো আপনি বর্গমূল করেন, মানে √ওভার করেন, আপনাকে অবশ্যই সামনে প্লাস মাইনাস প্রোভাইড করতে হবে, অলওয়েজ অ্যান্ড এভরি টাইম। এটা ভুল করবেন না, সবসময় আপনি সেখানে প্লাস মাইনাস দিবেন। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের যে ভ্যালুগুলো ছিল, জি এর ভ্যালু, এফ এর ভ্যালু, সি এর ভ্যালু সবগুলো বের করছি। আমরা যা সিম্পলি এখন সমীকরণে বসায় দিই, তো লিখে দিই সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ কি ছিল আমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2। আচ্ছা, জি এর ভ্যালু কত পেয়েছিলাম, জি পেয়েছিলাম হচ্ছে -5, জি ছিল হচ্ছে আমাদের
-5 আমরা বসিয়ে দিচ্ছি -5 ইন্টু এক্স প্লাস এফ এর ভ্যালু কত পাইছিলাম 2 ইন্টু এফ পাইছিলাম হচ্ছে +-21 ওকে +-√21 আচ্ছা 21 না √21 ইন্টু হচ্ছে ওয়াই আর সি পেয়েছিলাম হচ্ছে 21 প্লাসের 21 ইকুয়াল হচ্ছে 0 তাহলে আমাদের লাস্ট লাইন x² + y² - 10x ± 2√21y +21 ইকুয়াল হচ্ছে 0 এটা হচ্ছে আমাদের আনসার দ্যাটস ইট তো খেয়াল করে দেখেন আপনাকে জাস্ট প্রশ্নটা শুনে বুঝতে হবে যে কোন কোন ক্লু আপনাকে দিয়ে দিছে এখানে মার্ক করে দিয়েছি দেখেন 3টা ক্লু আপনাকে দেওয়া আপনি জাস্ট 3টা ক্লু অনুযায়ী 3টা সমীকরণ বানাইছেন এই যে একটা পরে জাস্ট 3টা সমীকরণকে সলভ করছি অ্যান্ড দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের প্রশ্নের আনসার তো বৃত্তের সমীকরণ বের করা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে সমীকরণ সলভ করা মানে যে সমীকরণগুলো আমরা ছোটবেলা 19 আপনারা অবশ্যই করছেন অপনয়ন প্রতিস্থাপন বা বজ্রগুণন আপনি যেভাবে করেন আপনাকে জাস্ট সিম্পলি সেই কাজগুলো করতে হয়েছে ওকে এই টাইপের পরবর্তী একটা প্রশ্ন হচ্ছে একটা বৃত্ত এক্স অক্ষকে 4,0 বিন্দু স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে তো একটু চেষ্টা করে দেখেন আপনি আসলে 3টা ক্লু বের করতে পারেন কিনা হ্যাঁ আমি আপনাকে হেল্প করি দেখেন আপনাকে বলছে প্রথমত এক্স অক্ষকে 4, বিন্দু স্পর্শ করে এখানে আসলে 2টা ক্লু দেওয়া আছে প্রথমত সে এক্স অক্ষকে স্পর্শ করছে দ্বিতীয়ত হচ্ছে সে 4,0 বিন্দুগামী যদি একটা বৃত্ত 4,0 বিন্দু স্পর্শ করে তাহলে ডেফিনেটলি সে 4,0 বিন্দু দিয়ে পাস করে এখানে আসলে 2টা ক্লু একটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে আর একটা হচ্ছে 4,0 বিন্দুগামী তো এখানে একটা ক্লু পাইছেন এখানে একটা ক্লু পাইছেন হলো 2টা আর 3 নম্বরটা হচ্ছে সে ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করছে ঠিক আছে তো আসলে আমরা আপনাকে প্রশ্নগুলো করা আছে জাস্ট বোঝার জন্য রিয়েল প্রশ্ন এরকম নাও হতে পারে আর আপনি যদি অ্যাটলিস্ট বুঝতে পারেন আসলে আপনাকে যে 3টা ক্লু বের করার কথা আপনি সেই 3টা বের করতে পারছেন কিনা ঠিক আছে আচ্ছা তো বরাবর মতোই আমরা লিখতেছি ধরিবৃত্তের সমীকরণ ধরিবৃত্তের সলিউশন দিয়ে দিই ধরিবৃত্তের সমীকরণ আচ্ছা এটা আমি লিখবো না আগে তো লিখছি এখান থেকে জাস্ট কপি করে মেরে দিই পেস্ট আচ্ছা এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + 0 তো প্রথমত বলতেছি সে এক্স অক্ষকে স্পর্শ করছে তো দ্যাটস আমরা লিখতেছি বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তো আমরা অলরেডি জানি যে আসলে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয় এক্স অক্ষকে স্পর্শ করলে g² = হচ্ছে c এটা হচ্ছে আমাদের প্রথম ক্লু g² = হচ্ছে c আমরা এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর এটা হচ্ছে আমাদের 1 নম্বর দ্বিতীয় ক্লু হচ্ছে যে আমাদের যে বৃত্তটা সেটা হচ্ছে 4,0 বিন্দুগামী যেতে 4,0 বিন্দু দিয়ে স্পর্শ করছে তাহলে অবশ্যই সে 4,0 বিন্দু দিয়ে পাস করছে তো আমরা লিখতেছি বৃত্তটি 4,0 বিন্দুগামী লিখলাম বৃত্তটা 4,0 বিন্দুগামী তো আমরা যে কাজটা করব x এর জায়গায় বসাবো হচ্ছে 4 y জায়গায় বসাবো হচ্ছে 0 তাহলে এখানে কত থাকবে 4² মানে হচ্ছে 16 প্লাস y এর ভ্যালু যেহেতু 0 এটা 0 হয়ে যাবে 2gx তার মানে এটা ডাবল হয়ে যাবে হচ্ছে 8g প্লাস হচ্ছে 8g আর f এর যে ভ্যালু যেটা এটা 0 হয়ে যাবে আর c এর ভ্যালু সেটা আমরা জানি না প্লাস c আমরা লিখে দিতেছি প্লাস c ইকুয়াল হচ্ছে 0 তো আমরা এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর আচ্ছা এটাকে 2 নম্বর দেওয়ার আগে একটা কথা বলে দিই এখানে কিন্তু f নাই হ্যাঁ তো আমরা কিন্তু g এর একটা ভ্যালু অলরেডি বের করে ফেলছি যে g² = কত c তাহলে c এর পরিবর্তে আমরা এখানে g² বসাই দিতে পারি তো আমরা এখানে একটা কাজ করি ওই ভ্যালুটা বসায় দিই 16 প্লাস 8g প্লাস হচ্ছে g² ইকুয়াল হচ্ছে 0 খেয়াল করে দেখেন এই সমীকরণে কিন্তু শুধুমাত্র g প্রেজেন্ট আর কোনো কিছু নাই তাহলে এটা হচ্ছে g এর একটা দ্বিঘাত সমীকরণ তো আমরা করব কি এখান থেকে ভ্যালুটা বের করে নিব তো আমরা লিখতেছি এখানে g² প্লাস 8g প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0 একটু জাস্ট সাজিয়ে লিখলাম আপনারা চাইলে মিডল টার্ম করতে পারেন বা যাদের কাছে ক্যালকুলেটর আছে আপনারা ক্যালকুলেটর সরাসরি করে ফেলতে পারেন তো আমার কাছে ক্যালকুলেটর একটু দূরে তো আমি একটু জাস্ট মিডল টার্ম করে ফেলতেছি g² প্লাস 4g প্লাস 4g প্লাস 16 ইকুয়াল 0 দুটো আনসারে -4 আসবে মনে হচ্ছে আচ্ছা g কমন নিলে থাকবে হচ্ছে g প্লাস 4 এখানে 4 কমন নিলে থাকবে হচ্ছে g প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0
বা আলটিমেটলি দুইটা G+4, G+4, G+4 ইকুয়াল 0, বা বলতে পারি আমরা G+4 হোল স্কোয়ার ইকুয়াল 0। সুতরাং G+4 ইকুয়াল 0, বা আমরা বলতে পারি G সমান হচ্ছে -4। ওকে, G যে ভ্যালুটা ছিল সেটা আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে -4। আচ্ছা, এখন G যদি পেয়ে যাই, তো G এর এই ভ্যালুটা যদি আমরা একে বসায় দিই, আমরা কিন্তু C এর ভ্যালুটা পেয়ে যাব। তো লিখতেছি G এর মান একে বসাই, G এর মান একে বসাই। তো এটুকু কাজ করে আমরা এখান থেকে G এর ভ্যালুটা বের করছি। তো G এর এই সেম ভ্যালু আমরা একে বসালে C-টাও পেয়ে যাব। তো 1 নম্বর ছিল হচ্ছে G² সমান হচ্ছে C, বা আমরা বলতেই পারি -4 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে C। দ্যাট মিনস C সমান হচ্ছে 16, C সমান 16। ওকে, ফাইন। তাহলে আমরা আমাদের G এর ভ্যালু পেয়ে গেলাম, C এর ভ্যালু পেয়ে গেলাম, বাকি আছে হচ্ছে F এর ভ্যালু। তো এটা বের করার জন্য 3 নম্বর ক্লু আমাকে বলছে y অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করে। তো আমরা লিখতেছি y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ 6 একক। 3 নম্বর কথা হচ্ছে y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ 6 একক। আমরা এখন y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য জানি, জ্যা মানে আসলে খণ্ডিত অংশ, জ্যা যে কথা খণ্ডিত অংশ হচ্ছে সেম কথা। তাহলে হচ্ছে 2√f² - c ইকুয়াল হচ্ছে 6। সুন্দর হয় নাই, আরেকবার লিখি 2√f² - c ইকুয়াল হচ্ছে 6। আর কারো যদি প্রশ্ন থাকে জ্যা আসলে কিভাবে খণ্ডিত অংশ হয়, এটা জাস্ট দেখায় দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, খেয়াল করে দেখেন তো, এটা কি একটা জ্যা না? এই যে এইটুকু পার্ট, এটুকু হচ্ছে জ্যা, কারণ বৃত্তের ব্যাস ছাড়া আপনি যদি যতটুকু দৈর্ঘ্য টানেন বৃত্তের ভিতর দিয়ে, এটা মূলত হচ্ছে জ্যা। তো এই জ্যাটাই মূলত আসলে হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে সি এর ভ্যালুটা জানি, সি এর ভ্যালুটা আমরা জানি, সি কত ছিল আমাদের 16। আমরা বসিয়ে দিচ্ছি এখানে। তো এখানে লিখতে পারবো হচ্ছে আমরা √f² - c সমান এই 2কে যদি ওই পাশে নিয়ে ভাগ দিয়ে দিই, 6/2 মানে হচ্ছে 3, বা আমরা যদি এখানে ভ্যালু বসাই √f² - c কত ছিল আমাদের, c ছিল হচ্ছে 16, এই যে c ছিল হচ্ছে আমাদের 16। তো আমরা বসিয়ে দিচ্ছি f² - 16 সমান হচ্ছে 3। আর আমরা যদি এখানে স্কোয়ার করে দিই, f² - 16 সমান হচ্ছে 9, মানে আপনি √কে পাশে পাঠিয়ে দিলে স্কোয়ার করলে সেটা হয়ে যাবে হচ্ছে 9। আর যদি আরেকটু ক্যালকুলেশন করি, f² সমান 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, বা আমরা বলতে পারি f সমান +-5। কেয়ারফুল, আপনাকে কিন্তু অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, এই প্লাস মাইনাসগুলো অবশ্যই প্রোভাইড করবেন, নাহলে কিন্তু অঙ্কের আনসার অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনি অর্ধেক আনসার নিতে পারবেন, বাকি অর্ধেক আসলে মিলবে না। তো খেয়াল করে দেখেন, আমরা এখানে এফ এর ভ্যালুটা বের করছি, এখানে আমরা সি বের করছি, এখানে আমরা জি বের করছি। তো ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আসলে আমাদের বাকি কাজটা হয়ে যাবে। তো সুতরাং নিম্নবৃত্তের সমীকরণ, সুতরাং নিম্নবৃত্তের সমীকরণ x² + y² + 2gx, 2 ইন্টু জি এর ভ্যালু কত ছিল আমাদের, জি ছিল হচ্ছে -4, জি ছিল হচ্ছে -4, -4 ইন্টু এক্স প্লাস 2fy। এফ আমরা কত পাইছি, এফ পাইছি হচ্ছে +-5, +-5 ইন্টু ওয়াই প্লাস সি। সি এর ভ্যালু কত পাইছি আমরা, সি পাইছি হচ্ছে 16 + 16 ইকুয়াল হচ্ছে 0। বা আমরা বলতে পারি এখান থেকে x² + y² -8x + -10y + 16 ইকুয়াল হচ্ছে 0। x² + y² -8x + -10y + 16 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, ফাইন। তো এটা ছিল হচ্ছে আমাদের 2 নম্বর যে ম্যাথ, যেটা সেটার উত্তর আনসার। অ্যাকচুয়াল প্রশ্ন কিন্তু এরকমই হবে। হ্যাঁ, আপনাকে এখানে যেরকম আমি বর্ণনা আকারে দিয়ে দিছি, এখানে আপনাকে জাস্ট লিখে দিছি, বাট পরীক্ষাতে এরকম লেখা থাকবে না, চিত্র আঁকানো থাকবে, ওটা আপনাদেরকে আমরা দেখাবো সামনে। বাট আপাতত আপনি বেসিক যেটা মানে কিভাবে করতে হবে টাইপগুলো আপনি ধরে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, খুব ইজি। হ্যাঁ, সমীকরণ সলভ করা, সমীকরণ সলভ করলে আপনার অঙ্কের উত্তর হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের পরের প্রশ্ন বলছে যে দুইটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, মানে এমন একটা বৃত্ত
যে দুইটা যে আমাদের অ্যাক্সিস আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকে টাচ করবে। তো এখানে আপনাকে অলরেডি দুইটা ক্লু বলে দিছে যে উভয় অক্ষকে স্পর্শ করে। আবার আপনাকে বলছে বৃত্তটা হচ্ছে 1,8 বিন্দুগামী। তো আমরা বলছিলাম আমাদের 3টা ক্লু প্রয়োজন, এখানে 3টা ক্লু আপনি পেয়ে গেছেন। প্রথম দুইটা হচ্ছে যে উভয় অক্ষকে স্পর্শ করতেছে, আর আরেকটা হচ্ছে বৃত্তটা 1,8 বিন্দুগামী। তাহলে আপনি কি করবেন, এটা কি আসছে, সরি, আচ্ছা, তো আপনি যে কাজটা করবেন শুরুতে আপনি লিখবেন ধরি বৃত্তের সমীকরণ। আমরা লিখতেছি ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। লিখতে কষ্ট হবে বারবার, আমি এটা কাজ করি এখান থেকে কপি করে বসায় দিই সমীকরণ। আচ্ছা, তো আমরা লিখলাম বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, আর আমাকে যে শর্তগুলো যেগুলো দিছে উভয় অক্ষকে স্পর্শ করে, তা আমি লিখতেছি যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, সুতরাং, আচ্ছা সুতরাং এখানে লেখার প্রয়োজন নাই, দিচ্ছি না। তার মানে জি স্কোয়ার সমান সি, এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর, এফ স্কোয়ার সমান সি, এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর। মানে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি, সবগুলো আসলে ইকুয়াল আর কি। তারপর আমাকে বলছে আমাদের বৃত্তটা হচ্ছে 1,8 বিন্দুগামী। আমরা লিখতেছি বৃত্তটি 1,8 বিন্দুগামী, আমাদের বৃত্তটি 1,8 বিন্দুগামী। তা আমরা যে কাজটা করব, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 1 আর ওয়াই জায়গায় বসাবো হচ্ছে 8। তো যদি আমরা বসায় দিই, একবার হিসাব করতেছি, 1 স্কোয়ার মানে হচ্ছে 1 আর 8 স্কোয়ার মানে হচ্ছে 64। তাহলে 1 আর 64 একসাথে যোগ করলে থাকবে হচ্ছে 65। তারপর আপনি বসাবেন 2gx, তাহলে 1কে ডাবল করলে সেটা হচ্ছে 2g, আর 2fy তাহলে 8কে ডাবল করলে সেটা হবে হচ্ছে 16f প্লাস এর সি ইকুয়াল হচ্ছে 0। তো এখন আমরা যেটা করব, আমরা চেষ্টা করব যে এখানে যতগুলো চলক আছে সবগুলোকে একটা চলকে আনার জন্য। হ্যাঁ, যদি আমি একটা চলকে আনতে চাই তাহলে আমি যে কাজটা করব, খেয়াল করেন, এখানে আমরা আগে অলরেডি বের করছিলাম জি স্কোয়ার সমান সমান সি, আবার এফ স্কোয়ার সমান সমান হচ্ছে সি। তো আমি কিরকম লিখতে পারবো এখান থেকে একটু জাস্ট খেয়াল করেন। তো এখানে লেখা যাবে যে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান হচ্ছে সি, মানে সবগুলো আসলে হচ্ছে সি এর সমান। জি স্কোয়ার সমান যদি এফ স্কোয়ার হয়, দুই পাশে যদি আমি রুট ওভার করে দিই, তাহলে এমন হবে না জি সমান হচ্ছে এফ, হ্যাঁ এমনটা বলা যাবে। তো আমি যে কাজটা করব, সবগুলোকে ভেঙে একটা চলকে নিয়ে আসার ট্রাই করব, তাহলে দেখবেন যে সবগুলো একটা চলকে চলে আসবে। আমার জন্য তখন ভ্যালুটা বের করা আর সহজ হবে, ইজি হবে। তো আমরা এখান থেকে লিখতেছি 65 প্লাস হচ্ছে 2g প্লাস 16f। এই 16f না লিখে আমি এখন এফ এর পরিবর্তে এখন লিখবো হচ্ছে জি। তো লিখলাম হচ্ছে প্লাস 16g প্লাস সি, যেটা ছিল খেয়াল করে দেখেন আমাদের জি স্কোয়ার সমান সমান কি ছিল, সি ছিল। তো আমরা সি এর পরিবর্তে এখন বসাবো হচ্ছে জি স্কোয়ার। তো প্লাস দিলাম হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তো দেখেন সবগুলো একটা চলক মানে জিতে চলে আসছে। আমরা এখন জাস্ট ভ্যালুটা বের করব, হিসাব করতেছি জি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 16 আর হচ্ছে 2 যোগ করে থাকবে হচ্ছে 18 প্লাস 18g প্লাস 65 ইকুয়াল হচ্ছে 0। তো আপনি চাইলে ক্যালকুলেটরে সরাসরি ভ্যালু বের করতে পারেন, বা আপনি চাইলে এটাকে মিডল ফ্যাক্টর করতে পারেন, যেটা আপনার কাছে বেটার মনে হবে আর কি। তো আমি এখানে মিডল ফ্যাক্টর করতেছি, যেহেতু আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, বাট ক্যালকুলেটর করলেও হবে। আচ্ছা 65 তো আপনি যখন মিডল টার্ম করেন এটা হবে হচ্ছে 13g প্লাস হচ্ছে 5g প্লাস 65 ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে প্রথমে জি কমন নিচ্ছি, জি কমন নিলে থাকবে হচ্ছে জি প্লাস হচ্ছে 13, আর এখান থেকে 5 কমন নিচ্ছি, তাহলে থাকবে হচ্ছে জি প্লাস হচ্ছে 13 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে কত থাকবে, থাকবে হচ্ছে জি প্লাস 13 ইন্টু জি প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। তো আমরা এখানে একশো দুইটা আনসার পাবো, একটা পাবো জি সমান সমান হচ্ছে -13, বা আরেকটা পাবো হচ্ছে কমা দিয়ে লিখি, আরেকটা পাবো হচ্ছে -5। মানে জি এর আমরা দুইটা ভ্যালু পাইছি। তো এই দুইটা ভ্যালুর জন্য করসপন্ডিং আমরা দুইটা এফ পাবো, সিমিলারলি দুইটা সি পাবো আর কি। আচ্ছা, তো আমরা এটাকে জাস্ট বক্স করে দিই, এটাকে জাস্ট বক্স করে দিই। ওকে ফাইন। এখন দেখেন আমরা বলছিলাম যে এখান থেকে আমরা জি সমান কি পাইছিলাম, এফ পাইছিলাম। তাহলে জি যদি আমাদের 13 হয়, আমাদের জি যদি 13 না -13 হয়, এফও হবে -13, আর সি এর ভ্যালু যেটা সেটা আমরা পরে আলাদা বের করতেছি। তাহলে এখান থেকে সুতরাং লাল কালিতে লিখতেছি এফ সমান কত হবে, এফও হবে আমাদের -13 আর হচ্ছে -5, আর সি এর ভ্যালুটা কি আসবে সেটা আমরা দেখি, এটাকে বক্স করি আগে।
আমরা জি পাইলাম, এফ পাইলাম, সি বের করতে হবে। তাহলে আমরা দেখেন আমরা বলছিলাম হচ্ছে জি স্কোয়ার সমান সমান সি, মানে সি এর ভ্যালুটা হবে হচ্ছে জি এর উপর স্কোয়ার। তাহলে যদি আমি এখানে বের করতে চাই, এখান থেকে যদি সি বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি সি সমান, আপনি যদি 13কে স্কোয়ার করেন এটা হবে হচ্ছে 169 কমা, আর যদি -5কে স্কোয়ার করেন তাহলে সেটা হবে হচ্ছে 25। এখানে 13 বলছি, বাট -13 আর কি, -13কে স্কোয়ার করলে সেটা প্লাসেরই আসবে, একটা আসবে 169 আর একটা আসবে হচ্ছে 25। তাহলে এই তিনটে নিয়ে একটা বৃত্তের সমীকরণ হবে, আর এই তিনটে নিয়ে আরেকটা বৃত্তের সমীকরণ হবে। তো আমরা লিখতেছি, সুতরাং বৃত্তদ্বয় হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ছিল, হ্যাঁ। তো জি এর ভ্যালু যেহেতু -13, তাহলে সেটা হবে হচ্ছে -26x -26y প্লাস এর 169 ইকুয়াল হচ্ছে 0। মানে প্রথমে তিনটা ভ্যালু নিয়েছি, জি এর ভ্যালু নিয়েছি হচ্ছে -13, এফ নিচে -13, আর সি নিচে হচ্ছে 169। আর আরেকটা সমীকরণ পাবো হচ্ছে এই ভ্যালুগুলো নিয়ে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এখানে আসলে -5 আছে তো এটাকে ডাবল করলে -10x -10y প্লাস এর 25 ইকুয়াল হচ্ছে 0। তো এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আনসার, এদের হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আনসার। আচ্ছা, তো আমরা আপনাকে এই ম্যাথটা দেখাচ্ছি হচ্ছে একটা জেনারেল নিয়মে, মানে যেভাবে আপনি সবগুলো ম্যাথ সলভ করতে পারবেন আর কি। আর আপনাকে আমি একটা চিত্র এঁকে দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে বৃত্তটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত ছিল। দেখেন, অক্ষরটা পরে দিলে মনে হয় বেটার হইতো। আচ্ছা, হোয়াট এভার, সমস্যা নেই। বৃত্ত হয়েছে, এটা হয় নাই। ওকে, আচ্ছা, এই যে দেখেন বৃত্তটা অ্যাকচুয়ালি আসলে অনেকটা এমন হওয়া উচিত ছিল যে বৃত্তটার সমস্ত 1,8 বিন্দুগামী। এই যে এখানে দেখেন, এখানে একটা বিন্দু দিলাম মনে হয়, এখানে না, এখানে দিই। এই বিন্দুটা মনে করেন হচ্ছে 1,8 বিন্দুগামী। মানে আমাদের যে শর্তটা দিছিল যে উভয় অক্ষকে স্পর্শ করবে, মানে এক্স অক্ষকে স্পর্শ করবে, অ্যাট দ্য সেম টাইম যে ওয়াই অক্ষ যেটা সেটাকে স্পর্শ করবে, ঠিক আছে। আবার সে বলছে আমাদের কত, 1,8 বিন্দুগামী। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণটা। আর আরেকটা যে সমীকরণ, আরেকটা যেটা আছে যে একটু বড় সাইজ, যেটা মানে কেন্দ্র হচ্ছে মনে করেন 13 যেটা, সেটা আসলে একটু বড় হবে বাট একই বিন্দু দিয়ে পাস করবে, হ্যাঁ। ওটা আসলে আকারটা একটু বড় হবে বাট সেম বিন্দু দিয়ে পাস করবে। বাট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অনেকটা এরকম যে দুটো অক্ষকে টাচ করবে আর একটা নির্দিষ্ট বিন্দু 1,8 সেটাতে সে মূলত পাস করবে। আচ্ছা, তো ফাইনালি এটা লাস্ট যে প্রশ্নটা আমরা রাখছি সেটা হচ্ছে এইটা, যে এটা একটু চমৎকার, হ্যাঁ। তো এখানে আসলে ব্যাসার্ধ আছে। আর একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, যে সমস্ত সমীকরণে স্কোয়ার আসছে, মানে যে শর্তগুলোতে আমাদের এখানে স্কোয়ার ইনক্লুডেড, তো স্কোয়ার ইনক্লুডেড সমীকরণে আপনার মোস্ট অফ দ্য কেস, মানে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা করে আনসার আসে। কারণ আমরা জানি স্কোয়ার থাকলে সেখানে প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার থাকে, তো দ্যাটস দুইটা করে আনসার আসে। তো এখানে আপনি খেয়াল করে দেখেন, আপনাকে ব্যাসার্ধ দিয়ে দিছে। আর আমরা কিন্তু অলরেডি জানি যে ব্যাসার্ধের সমীকরণে আপনার রুট ওভার থাকে, হ্যাঁ, রুট ওভার থাকে বা স্কোয়ার থাকে। তো সেগুলোর ক্যালকুলেশনে আমাদের ধারণা রাখতে হবে যে হ্যাঁ, এখানে দুইটা আনসার আসতে পারে আর কি। আচ্ছা, তো আমরা দেখি আমাদের তিনটা ক্লু এখানে দেওয়া আছে কিনা। প্রথমত আমাকে বলছে 1/2 √10 ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে একটা ক্লু। বৃত্তটা হচ্ছে 1,1 বিন্দুগামী, এটা হচ্ছে 2 নম্বর ক্লু। এবং কেন্দ্র হচ্ছে y = 3x - 7 এর রেখার উপর অবস্থিত। মানে টোটাল হচ্ছে তিনটা ক্লু। এই প্রশ্নটা হাইব্রিড বা হচ্ছে মিক্স, ভালো প্রশ্ন, আপনি ভালো মতো বোঝার জন্য। ব্যাসার্ধ এটা হচ্ছে একটা ক্লু, 1,1 বিন্দুগামী এটা হচ্ছে আরেকটা ক্লু, আর কেন্দ্রটা হচ্ছে রেখার উপর অবস্থিত, এটা হচ্ছে 3 নম্বরটা ক্লু। তো আমরা করবো কি, তিনটাকে কম্বাইন করে আমাদের যে আলটিমেট আনসার সেটা মূলত বের করব। আচ্ছা, তো প্রথমে আমরা লিখবো ধরিবৃত্তের সমীকরণ। আচ্ছা, এখানে লিখতেছি না, আমি এখান থেকে কপি করে বসায় দিই। আচ্ছা, আমি কপি করে নিয়ে আসছি, লিখে দিলাম ধরিবৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের এইটা। তাহলে প্রথম শর্ত, ব্যাসার্ধ হচ্ছে 1/2 √10। তো লিখতেছি বৃত্তের ব্যাসার্ধ, হচ্ছে 1/2 √10, 1/2 √ হচ্ছে 10। কারণ আমরা কিন্তু ব্যাসার্ধের সমীকরণ জানি, যেটা হচ্ছে √g² + f² - c সমান হচ্ছে 1/2 √ হচ্ছে 10। তো সাধারণত আমরা আমাদের ক্যালকুলেশনে √ রাখতে পছন্দ করি না, তো এটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ার করলে কি থাকে সেটা আমি লিখতেছি, থাকবে হচ্ছে g² + f² - c ইকুয়ালস, এটাকে যদি আমি স্কোয়ার করি এটা হয়ে যাবে হচ্ছে 1/4 √10। তাহলে √টা চলে যাবে, থাকবে হচ্ছে 10। এখানে মনে হয় টুকটা কাটাকাটি যাবে, যদি কাটাকাটি করলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। আচ্ছা, তো তারপর লাইন এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে g² + f² - c
সমান হচ্ছে 5/2। আমি একটা কাজ করি, আমি সি এর যে ভ্যালু যেটা এটাকে বের করে রাখবো, এটা বের করে রাখি, হয়তো আমার কাজে লাগতে পারে। সি এর ভ্যালুটা বের করে রাখতেছি। সি সমান হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে 5/2। জাস্ট বের করে রাখছি, হয়তো বা কাজে লাগতে পারে, না লাগলেও সমস্যা নেই, আমরা সোয়াইপ করে নিব। তো এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর। আমাদের যে প্রথম যে শর্ত যেটা ছিল, ব্যাসার্ধের শর্ত যেটা, সেটা থেকে আমরা একটা সমীকরণ পাইলাম, সেটা হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমার বৃত্তটা হচ্ছে 1,1 বিন্দুগামী। আমাদের বৃত্তটা 1,1 বিন্দুগামী। তো আমরা লিখতেছি বৃত্তটি 1,1 বিন্দুগামী। 1,1 বিন্দুগামী। আমরা যে কাজটা করব, এক্স জায়গায় বসাবো হচ্ছে 1, ওয়াই জায়গায় বসাবো হচ্ছে 1। তাহলে সমীকরণ যদি আমাদের অলরেডি মুখস্থ, তাহলে কি থাকবে এখানে 1 + 1। 2gx ছিল, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 2g। 2fy ছিল, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 2f। আর প্লাস দিব হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। আরেক লাইন বেশি লিখতেছি, 1 + 1 মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নম্বর। এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর শর্ত আমাকে বলছে হচ্ছে যে আমাদের কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। আমাদের বৃত্তের কেন্দ্র কিন্তু কি ছিল? -g - f ছিল। হ্যাঁ, তো আমি লিখতেছি কেন্দ্র, আমাদের কেন্দ্র কি ছিল? -g - f, y ইকুয়ালস এটার উপর অবস্থিত, y ইকুয়াল 3x - 7 এই রেখার উপর অবস্থিত। তো আমি লিখতেছি y ইকুয়াল 3x - 7 এত রেখার উপর অবস্থিত, এত রেখার উপর অবস্থিত। তাহলে আমরা বসাই দিই ভ্যালুগুলো, বসানোর পরে কি থাকে আমরা এখানে দেখি। তাহলে y এর পরিবর্তে আমরা এখানে কি লিখবো? y জায়গায় বসাবো হচ্ছে -f, আর x এর জায়গায় বসাবো হচ্ছে -g। তাহলে বসাচ্ছি -f সমান 3 × -g - 7। বা আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, -f সমান হচ্ছে -3g মাইনাস হচ্ছে 7। আর যদি এটাকে প্লাস বানাতে রাখতে চাই, f সমান হচ্ছে 3g প্লাস হচ্ছে 7। তো এটাকে আমরা দিলাম হচ্ছে 3 নম্বর। এটাকে আমরা দিলাম হচ্ছে 3 নম্বর। আচ্ছা, আমরা অলমোস্ট ডান। এখন দেখেন, আমাদের টার্গেট হচ্ছে এই 3টা সমীকরণকে সামহাও কোনোভাবে সলভ করে আমরা যেন এই জি, এফ, সি এগুলোর ভ্যালু বের করে নিয়ে আসতে পারি। এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আসলে কীভাবে সলভ করতে চান বা কীভাবে আপনার কাছে সহজ মনে হবে আর কি। তো আমি যে কাজটা করব, মানে আমার জেনারেল যে পার্সপেক্টিভ, সেটা আপনাকে আমি বলি। খেয়াল করে দেখেন, এখানে আমি সি এর ভ্যালু বের করছি, এখানে জি, এফ, সি তিনোটাই আছে, আর এখানে আমি শুধুমাত্র এফ এর ভ্যালুটা বের করছি। হ্যাঁ, আমি যে কাজটা করব, আমি প্রথমত এই যে এখানে একটা সি আছে না, এই সিটাকে রিপ্লেস করে দিব এই ভ্যালুগুলো দিয়ে। তাহলে এই সিকে যদি রিপ্লেস করে দিই, এখানে চলে আসবে জি স্কোয়ার এফ স্কোয়ার, মানে পুরো সমীকরণটাতে তখন থাকবে শুধুমাত্র জি আর হচ্ছে এফ। আচ্ছা, তারপর আমি যে কাজটা করব, এখানে এফ সমান সমান কি আছে? 3g + 7। তাহলে ওই সমীকরণে ওই এফ এর জায়গায় আমি রিপ্লেস করে দিব হচ্ছে 3g + 7 এটা দিয়ে। তাহলে পুরো সমীকরণটা আলটিমেটলি থাকবে শুধুমাত্র হচ্ছে জি। তো সেখান থেকে আমি চাইলে ইজিলি জি এর ভ্যালুটা বের করতে পারবো, তারপর করসপন্ডিং এফ বের করব, তারপর সেখান থেকে আমি সি বের করব। ঠিক আছে? তাহলে আপনি সমীকরণগুলো বের করার পরে সলভ করার আগে ভালো মতো ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আসলে সম্পূর্ণ প্রসিডিউরটা আপনি কীভাবে করবেন। এটা আপনি আগে চিন্তা করে নেবেন, তারপর আপনি লেখা শুরু করবেন। তা আমরা প্রথমত সি এর যে ভ্যালু যেটা, এটা আমরা করবো কি 2 নম্বরে বসায় দিব। তো 2 নম্বরে বসানোর পরে সেখান থেকে পরে আমি আবার এফ এর যে ভ্যালু যেটা আছে সেটা আবার এখানে বসায় দিব। আচ্ছা, তো আমি লিখতেছি সি এবং এফ এর মান 2-এ বসাই। সি এবং এফ এর মান 2-এ, সরি না, সি এবং এফ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি এটা লিখি, সি এর মান 2-এ বসাই, সি এর মান 2-এ বসাই। তো আমরা যদি সি এর ভ্যালুটা 2-এ বসাই, তাহলে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে 2 + 2g + 2f + c ছিল, হ্যাঁ, + c = 0। এটা সমীকরণ ছিল 2 + 2g + 2f + c = হচ্ছে 0। তো আমাদের ভ্যালুগুলোকে রিপ্লেস করে দিই, এখানে কত থাকবে? 2 + 2g + 2f + সি এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে জি স্কোয়ার + এফ স্কোয়ার - 5/2। তো আমরা লিখতেছি এখানে জি স্কোয়ার + এফ স্কোয়ার - 5/2 ইকুয়াল হচ্ছে 0। এখন আবার করব কি, এই 3 নম্বর থেকে এফ এর যে ভ্যালু যেটা, সেটা এখানে বসায় দিব। তো বসিয়ে দিচ্ছি 2 + 2g + 2f। এখানে এফ এর পরিবর্তে বসাবো হচ্ছে 3g + 7।
প্লাস জি স্কোয়ারকে জি স্কোয়ারের মতো রাখলাম, এখানে ছিল হচ্ছে এফ স্কোয়ার। হ্যাঁ, তো এফ স্কোয়ার পরিবর্তে আমি কি লিখবো, এই এফ এর পরিবর্তে লিখবো হচ্ছে 3g প্লাস 7, তার উপর হচ্ছে আবার স্কোয়ার, 3g প্লাস হচ্ছে 7 তার উপর স্কোয়ার, আর লাস্টে মাইনাস হচ্ছে 5/2 ইকুয়াল হচ্ছে 0। একটা সাইড নোট প্রোভাইড করে দিচ্ছি এখানে, যেহেতু এফ সমান হচ্ছে 3g প্লাস 7, হ্যাঁ 3 থেকে আমরা পাইছি, তো দেখে মনে হচ্ছে অনেক বড়, অ্যাকচুয়ালি কিছুই না, আপনি জাস্ট ক্যালকুলেশন করার পরে সলভ করলেই আপনি ইজিলি ভ্যালুটা পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে, তো এখন দেখেন সবগুলো জিতে চলে আসছে, আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব আর কিছু না। তো আমরা হিসাব করতেছি এখানে 2 প্লাস 2g প্লাস এখানে 3 দুগুণও থাকবে হচ্ছে 6g, 7 দুগুণও হচ্ছে 14 প্লাস এখানে জি স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ওই সূত্র আকারে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 9g স্কোয়ার প্লাস 2ab, তাহলে হচ্ছে 3 7 হচ্ছে 21, 21 দুগুণ হচ্ছে 42 প্লাস থাকবে হচ্ছে 42g, আর 7 স্কোয়ার মানে হচ্ছে 49, আর এখানে আছে হচ্ছে -5/2 ইকুয়াল হচ্ছে 0। ওকে, এখানে একটু ছোট হয়ে গেছে, কাটাকাটি মানে জায়গা শর্ট হয়ে গেছে দেখে একটু চাপাচাপি করে লিখতে হয়েছে, ব্যাপার না। তো আর একটু ক্যালকুলেশন করব, করার পরে এটা কাজ করি। হ্যাঁ, এখানে যদি লসাগু 2 আছে না, মানে ভগ্নাংশ আকারে আছে, আমি সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিব, সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার জন্য একটু মানে বেনিফিট হবে আর কি। আচ্ছা, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 4, এটা হয়ে যাবে হচ্ছে 4g, এটা হয়ে যাবে হচ্ছে 12g, 14 দুগুণ এটা হয়ে যাবে 28 প্লাস হয়ে যাবে 2g স্কোয়ার প্লাস হয়ে যাবে হচ্ছে 18g স্কোয়ার প্লাস হচ্ছে 42 দুগুণ কত 84, 84g, আর 49 দুগুণ কত 98, আর এখানে আছে -5 ইকুয়াল হচ্ছে 0, মানে এই যে টোটাল জাস্ট এই টুটারে ভ্যানিশ করার জন্য আর কি। ওকে, তাহলে যোগ করি এখন, দেখি কি থাকে। তো লেখার সময় চেষ্টা করবো প্রথমে স্কোয়ারগুলো লিখতে, তারপর শুধু জি লিখতে, আর লাস্টে লিখবো হচ্ছে ধ্রুব সংখ্যা। আচ্ছা, তো লিখে এখন হিসাব করতেছি। তো প্রথমে তো যেটা বলছি, তো স্কোয়ার হিসাব করতেছি 18g স্কোয়ার আর হচ্ছে 2g স্কোয়ার, 18 আর 2 হচ্ছে 20, তো আমরা এখানে লিখলাম হচ্ছে 20g স্কোয়ার প্লাস তারপর শুধু জি হিসাব করব, তাহলে 4g আর 12g, 12 আর 4 হচ্ছে 16, 16 আর এখানে হচ্ছে 84, 16 আর 84 কত 100 প্লাসের হচ্ছে 100g, তারপর সংখ্যা হিসাব করব, এখানে 4 আর হচ্ছে 28, তাহলে 28 আর 4 হচ্ছে 32, 32 আর হচ্ছে 98, তাহলে হচ্ছে 130, 130 মাইনাস হচ্ছে 5, তাহলে হচ্ছে 125 প্লাস 125 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখানে কি কাটাকাটি করা যাবে? হ্যাঁ, কাটাকাটি করা যাবে। যদি আমরা এটাকে 5 দিয়ে কাটবো, হ্যাঁ 5 দিয়ে যদি কাটাকাটি করতে চাই, তাহলে এখানে কত আসবে? 5 দিয়ে কাটে এটা আসবে হচ্ছে 4g স্কোয়ার প্লাস 5 20 হচ্ছে 100, তাহলে প্লাস 20g, আর 5 25 হচ্ছে 125। ওকে, ফাইন। তাহলে এখানে আমাদের 4 25 100 আর 10 10 হচ্ছে 100। আমরা চাইলে মিডল টার্ম করতে পারি, বা যদি চাই যে না সরাসরি ক্যালকুলেটর করবো, আপনি চাইলে ক্যালকুলেটর করতে পারেন। ক্যালকুলেটর মনে হয় একটাও দেখাই নেই, তো এটা দেখাই দিই, আপনার সুবিধা হবে। আচ্ছা, আমার ক্যালকুলেটর সেট করা আছে, এখানে দিলাম হচ্ছে 4, এখানে দিলাম হচ্ছে 20, আর এখানে হচ্ছে আমাদের 25। ওকে, তাহলে আমাদের দুইটা ভ্যালু আসছে, একটা আসছে হচ্ছে জি এর ভ্যালু, প্রথমটা আসছে হচ্ছে -5/2, আর আরেকটা আসছে কত, আর দুইটা আসছে -5/2। আচ্ছা, চমৎকার, নাইস, -5/2। ওকে, দুইটা সেম আসছে, -5/2, -5/2, মানে আসলে একটা আনসার অ্যাকসেপ্ট করলে আমার জন্য এনাফ, তো আমি দুইটা না লিখে জাস্ট -5/2 লিখতেছি। ওকে, তাহলে ক্যালকুলেটর দেখেন, অঙ্কটা অনেক কষ্ট করে আমরা জি এর ভ্যালু বের করছি। এখন বাকি যে ভ্যালুগুলো, সেগুলো আসলে তাসের ঘরের মতো আপনি খুব ইজিলি বের করতে পারবেন। তো জি এর ভ্যালু এখানে বসাই দিলে আপনি এফ এর ভ্যালুটা পেয়ে যাবেন। তো আমরা লিখতেছি জি এর মান 3-এ বসাই, লিখতেছি এখান থেকে জি এর মান 3-এ বসাই, জি এর মান 3-এ বসাই। জি সমান সমান কত ছিল, সরি, এফ সমান সমান ছিল হচ্ছে 3g প্লাস 7, এফ সমান ছিল 3g প্লাস হচ্ছে 7, তাহলে 3 ইন্টু হচ্ছে -5/2 প্লাসের হচ্ছে 7, তাই তো নাকি? হ্যাঁ, 3g প্লাস 7 ছিল, তাহলে এখানে থাকবে কত, আমাদের থাকবে হচ্ছে 2 -15 প্লাস হচ্ছে 7। তাহলে হিসাব করে দেখেন, 7 দুগুণ 14, আর এখানে হচ্ছে -15, তাহলে হচ্ছে -1/2, মাইনাসের 1/2, তাহলে এফ সমান আমরা পেলাম হচ্ছে -1/2। আর জি এবং এফ এর মান যদি আমরা কততে বসাবো,
একে বসাই, তাহলে আমরা আসলে সি এর ভ্যালুটা পেয়ে যাব। তো লিখতেছি জি এবং এফ এর মান একে বসাই, জি এবং এফ এর মান একে বসাই, জি এবং এফ এর মান একে বসে, জি এবং এফ এর মান একে বসে। আমাদের সি সমান সমান ছিল হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 5/2, যদি ভুলে না যাই। হ্যাঁ, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে 5/2। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি আমরা এখানে। জি স্কোয়ার, জি কত পাইছিলাম? জি পাইছিলাম হচ্ছে -5/2। এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 25/4 এফ স্কোয়ার। এফ আমরা কত পাইছিলাম? 1 মাইনাসের 1/2, স্কোয়ার করলে এটা হয়ে যাবে হচ্ছে 1/4, আর এখানে আছে হচ্ছে -5/2। লসাও করতে পারি, বা আপনি চাইলে ক্যালকুলেটর হিসাব করতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নাই। লসাগু হচ্ছে 4, তাহলে এখানে 25, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে -10, কারণ 2 তো, মাইনাস হচ্ছে 10। তাহলে কত থাকবে এখানে? 25 আর 1 হচ্ছে 26, 26 থেকে যদি 10 চলে যায় থাকবে হচ্ছে কত? 16, আর 16কে 4 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 4, মানে 4 4 আসলে 16 আর কি। তো দেখেন আমাদের জি এর ভ্যালু, এফ এর ভ্যালু, সি এর ভ্যালু সবগুলো আমরা বের করছি। এখন আমরা সিম্পলি এগুলো বসিয়ে দিব, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা হয়ে যাবে। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তো আমরা যদি ভ্যালুগুলো বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি কত পেয়েছিলাম? জি পেলাম হচ্ছে -5/2, তাহলে বসাচ্ছি হচ্ছে মাইনাসের 5/2 ইন্টু এক্স প্লাস 2fy। এফ পাইছিলাম হচ্ছে -1/2 ইন্টু ওয়াই, আর সি পাইছি হচ্ছে 4। হ্যাঁ, সি হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। লাস্ট লাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস ওয়াই প্লাসের 4 ইকুয়াল হচ্ছে 0, কারণ এই যে এই টু চলে যাবে, এই টু চলে যাবে, থাকবে আসলে হচ্ছে মাইনাসগুলো আর কি। তো এটা হচ্ছে আমাদের আলটিমেট বৃত্তের সমীকরণ, ঠিক আছে? ওকে, তো আশা করি টাইপটা কত ছিল? 3 ছিল মনে হয়। তো এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনি যতগুলো প্রশ্ন থাকে সবগুলো আপনি করে ফেলতে পারবেন। আর আমরা আপনাকে কিছু স্পেসিফিক নিয়ম দেখাচ্ছি, কিছু ওয়ে দেখাচ্ছি, যেভাবে আপনি চেষ্টা করলে সবগুলো ম্যাথ করে ফেলতে পারেন আর কি। এই ওয়েগুলো ছাড়াও আপনি চাইলে একটা ম্যাথ অন্য অনেক ওয়েতেও করতে পারবেন, বাট প্রথমত আপনি বুঝে নেন আসলে আমরা কিভাবে করতেছি, কোন প্রসিডিউরে আগাচ্ছি। আপনি যখন পুরো বেসিক্স বুঝে যাবেন, আপনাকে এই ওয়েতে করতে হবে এরকম না। আপনি সমীকরণগুলো ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন, চিত্রকে করতে পারেন, ওটা আমরা সামনে দেখাবো। জাস্ট আমাদের সাথেই থাকেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।